আপনারা জানেন এই মাদ্রাসার মাঠে বা আরও অন্যান্য জায়গায় অনেক দিন ধরে তখন পানি গোবরার হুজুর বেঁচে আছেন, ফুরফুরা শরীফের হুজুররাও হায়াতে আছেন, এখন নেই। এই জন্য দেখবেন যে দাদা হুজুরের নাম আমরা বলি, ওনার কিন্তু কোনো ছবি নেই। দেখবেন বসিরহাটের আল্লামা, যার স্মৃতি, যার নাম ভাঙিয়ে খায়, ওরও কোনো ছবি আছে ওনার? আমার নবী পাকের আছে কি? সর্বোপরি নেই। কেন নেই? এত রহস্য, এগুলো বুঝতে হয় যে কেন ছবি নেই। কারণ নবীর জমানায় কি কোনো শিল্পী ছিল না? তিনি কি ছবি আঁকতে পারতেন না? কথা বুঝবেন ভালো করে। তখন যদি কোরআনের আয়াতগুলো তারা সংরক্ষিত করার জন্য খেজুরের গাছের ছালে এবং রসুল তার সদরে কলবে সেটাকে সংরক্ষণ করতে পারতেন, তো সেই জমানায় নবী পাক সাহাবারা তার ছবি পাথরে এঁকে দেবে, তাতে আশ্চর্য কি আছে? কিন্তু ওটা রসুলের নিষেধ ছিল। কেন? কারণটা কি? কারণটা হচ্ছে ছবি থেকেই শিরক হয়। ছবি থেকে কি হয়? শিরক। ইসলাম শিরকের সাথে দারুণ লড়াই করে। ইসলাম সবচাইতে শিরকের বিরুদ্ধে লম্বা লড়াই দিয়েছে। শিরকের আবার দুটো ভাগ আছে। কোনো কিছু লোক দেখানো করাটা, যাকে বলে রিয়া, ওটা হচ্ছে ছোট শিরক। আর আল্লাহর অস্তিত্বে হস্তক্ষেপ করা, অর্থাৎ আল্লাহর জায়গায় কাউকে বসানোটা হচ্ছে সবচেয়ে বড় শিরক। মানে আল্লাহ বাদে অন্য কারোর সেজদা দেওয়া, কারোর কাছে সাহায্য চাওয়া। এই জন্য দেখবেন কোনো মুসলমান কোনো কবরস্থানে গিয়ে কোনো অলির কাছে কিছু চেতে পারে না। মিথ্যে কথা। কোনো আল্লাহর অলির রওজায় গিয়ে কিছু চাওয়াটা শিরক, হারাম। ভালো করে মনে রাখবেন। এই জন্য আমাকে বা আমাদের অনেকে বলে, দেখবেন যে খাজা বাবার রওজা লেখা আছে, ইয়ে অলি কা দরবার, जो आएगा वो खाली हाथ में नहीं जाएगा, লেখা আছে। আমাদের বলেন অনেকে, কিন্তু এর বাংলাটা করে দিচ্ছি। বাংলাটা হচ্ছে, এটা হচ্ছে খাজা বাবার দরবার, যে এখানে আসে সে খালি হাতে যায় না। ভালো করে বুঝবেন কথাটা, পূর্ণ শিরক। কারণ খাজা বাবা যখন পর্দা নিয়েছিল তখন ওনার রওজা ওরকম ছিল না, জানেন না? উনি যখন পর্দা নেন তখন ওনার কবর দেওয়া হয়েছিল বলতে গেলে খানিকটা আড়ালে, বাগানের মধ্যে, যেটাকে পরবর্তী পর্যায়ে সুন্দর করে বানানো হয়েছে। আমার কথা বোঝা যাচ্ছে কি? যেমন বসিরহাট আল্লামা যখন পর্দা নেয় তখন ওনার কবরকে এইরকম ছিল, ওনার রওজা ছিল এরকম চারিদিক দিয়ে ঘিরে দেওয়া, ছোট করা। আমার কাছে সে ছবি আছে। পরবর্তী পর্যায়ে রওজাটা বানানো হয়। আমার কথা বোঝা যাচ্ছে কি? ওই জন্য ওখানে যদি কেউ লিখে দেয় যে এখানে এলে তার মনের বাসনা পূর্ণ হবে, তাহলে লরিওয়ালা তোরা পয়সা দেবেই। তাই লরিওয়ালা বসিরহাট হুজুরের রওজায় দেখবেন পয়সা দিয়ে যায়। ওরা মনে করে এখানে পয়সা দিলে অ্যাক্সিডেন্ট হবে না। মিথ্যে কথা। হুজুরের রওজায় টাকা দিলে অ্যাক্সিডেন্ট হবে না। ধোঁকাবাজিরা জায়গা পাচ্ছ না, কিছু মনে করবেন না যেন। বোঝাচ্ছি কেন? শিরকের কথা বোঝাচ্ছিলাম। তাই এই আগামী ফাল্গুনের 12 আর 11, আহা কত কষ্ট করে ইয়ামান থেকে এসেছিলেন পীর আব্বাস উদ্দিন ওরফে গোরা চাঁদ। মনে করে দেখুন কত কষ্ট করে এসেছিল ভারতে উনি। ওনার বাড়ি কোথায় মুখস্থ করেন? ওনার বাড়ি হচ্ছে ইয়ামানে। উনি এসেছিলেন কার সাথে? মুখস্থ করে নিন। এসে গেল বলে দিয়ে যাচ্ছি। উনি এসেছিলেন শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির সাথে। শাহজালালকে, যার রওজা আছে সিলেটে, সিলেট বাংলাদেশের সিলেটে যার রওজা, যিনি হুজুরের রওজা জিয়ারাতে গেলে হুজুর বলেছিলেন, শাহজালাল আপনাকে ভারতবর্ষে যাওয়া লাগবে ওই জায়গায়, যে জায়গায় আপনার এই মাটি নিয়ে যান, আমার রওজার পাশের মাটি, ওই মাটি যেখানে গিয়ে মিলবে আপনি সেইখানে অবস্থান করবেন। এই আল্লাহ রসুলের রওজা মুবারাকে এসেছিল। হুজুর বলে দিয়েছেন
যেহেতু হুজুর হায়াতুন নবী, হুজুর তার কবরে টাটকা লাশ মুবারক। আল্লাহর নবী ও ওলিদের মৃত্যু হয় না, মনে রাখবেন। আল্লাহর নবীগণ তাদের লাশ মুবারক মাটি খায় না, ওটা হারাম হয়ে গেছে শরিয়াতে। কোন নবীর লাশ হাদিসে এসছে, রসুল বলেছেন, এক সাহাবা জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলছেন যে যখন কোথাও কেউ আমার নামে সালাম পাঠ করে বা দরুদ শরীফ, সেটা আমি শুনতে পাই, তা আপনি তো পর্দা নেবেন। হুজুর বললেন, মাটি নবীদের লাশ খায় না, টাটকা। একটু জোরে বলুন। আমি পরে আসবো, আগে আসুন। সেই নবীর শানে আমাদের স্বরূপনগরের এই পাড়ার অত্যন্ত ভালোবাসা। আমি অনেক দিন ধরে এর আগেও এসেছি। আমরা খুবই ভালোবাসা নিয়ে আমাদের আব্দুল্লাহ ভাই, সেলিম ভাইয়েরা, আমাদের এই গ্রামের গ্রামবাসীরা, তারা একটা দিনই মাজমা দিয়েছেন। আমি মোহাম্মদ আজিজুর রহমান আপনাদের কাছে নসিহাতের এই সময় প্রথমেই রসিয়াতের শুরুতে ওই নবীর শানে একটু সালাম আর দরুদ পড়ে নেব। সবাই মিলে আমার সাথে পড়ে নিন, আল্লাহুম্মা সাল্লি আলা। একটু জোরে বলুন, একটু জোরে পড়তে হয়, জোরে পড়তে হয়। তার মানে এই কি যে ফেরেশতারা কালা শুনতে পাবে না তা না, একটু জোরে পড়লে মানসিক প্রশস্তি হয়, শান্তি হয়। আর যখনই রসুলের নাম নেবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চেষ্টা করবেন হুজুরের নাম শুনে যখনই সুযোগ হবে, সবসময় হয় না, এই চোখ মুবারকে এর কার্নিয়া নষ্ট হবে না। চোখে ছানি পড়তে পারে, ওটা তো রোগ। ছানি পড়াটা কি? এ বাবাজি, চোখে ছানি পড়ে মানে কম দেখা, ওই কম দেখাটাতে লেন্স বসিয়ে দেয় না, তার মানে আপনার চোখ ভালো আছে, খারাপ হলে আর দেখতে পেতেন না। এটা আপনারা বোঝেন না কেন? ওটা ওই কার্নিয়াতে একটা এক্সট্রা পাওয়ার জুড়ে দেয়। এগুলো জানেন না কিছু, এগুলো জানতে হয়। ও, এই জন্য 5 ওয়াক্তের ফরজ নামাজ পড়ার পর 5 ওয়াক্তের ফরজ নামাজে সালাম ফিরিয়ে আপনি ইয়া নূর পড়ে নেবেন 10 বার। ইয়া নূর। কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। লাইন সব ঠিক আছে? দোয়া রাখছেন? বসে যান। চেনেন এনার? চেনেন না, চিনতে হবে না, বসুন। আমি যেখানেই যাই, কত দূরে, উফ, দেখি উনি হাজির হয়েছেন। আল্লাহর প্রেমিক প্রেমিকা থাকে বিভিন্নভাবে, আল্লাহ পাক জানেন। আমাকেও জানো আল্লাহ পাক তার প্রেমিক বান্দা, মাহবুব বান্দা হওয়ার তৌফিক দেন, আপনাদেরও দেন। চলে যাবে ও, লক্ষ্য করুন। প্রিয় ভাই সব, খুবই ভালোবাসা নিয়ে যেটা বলছিলাম, রসুলের নাম শুনে বুঝলেন, আর ইয়া নূর পড়বেন। কি পড়বেন? মুখস্থ করেন, ইয়া নূর, ইয়া নূর, ইয়া নূর, ইয়া নূর, ইয়া। আমি পড়ি, আমি যা বলছি তা আমি আমল করি না, আমার ওয়াজ আচর হবে না। আমি যেটা বলবো সেটা না করলে আমার নিজের গোনা হবে। এটা 10 বার পড়বেন। হ্যাঁ, তারপরে আয়াতুল কুরসি, তবে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার বলে বুকে ফু দিতে হয় না? তারপরে দরুদ, তারপরে তো দোয়া করতে হয় নাকি? আপনারা কি করেন আমি জানি না, করেন কিনা, সিস্টেমটা বলছি। আসুন, খুবই ভালোবাসা নিয়ে আমাদের ছেলেরা, পবিত্র পূর্ণময় এক চাঁদ, নবী আছে মদিনায়, আছে শুধু শুনিতা, মন যেতে চায় উড়ে ও গো সোনার মদিনায়। আপনাদের মন চায় না? একটু হ্যাঁ না বলুন। এই আব্দুল্লাহ ভাই,
আচ্ছা আপনি কথা বলছেন বলে নিন, পরের বক্তার সাথে কন্ট্যাক্ট করবে তো আসবে ওনার সাথে। তা আপনাদের মন চায় না আব্বা হ্যাঁ না বলুন? আপনি ও খুঁটিতে আর একটু ভালো করে হেলান দেন তো। আমি দিতে বলছি, আমি তো দিতে বলছি, আমি তো এবার পা লম্বা করতে বলবো ওনার। হ্যাঁ দেন, আরো দেন। ও হয়নি, আরো যান। এবার পা লম্বা করেন। বলছি করতে, না আমি ওয়াজ করবো না বলো? আমি আপনাকে পাল আরো দেন, আরো দেন, আরো দেন, আরো দেন, আরো দেন, আরো। আপনিও দেবেন। অনেকক্ষণ বসে থাকলে রক্তের চলাচলে শিরা ডিস্টার্ব করে, এই জন্য আপনার পা লম্বা করবেন। আমার অনুমতি রইল তো। সব বক্তা বকে, আমি তো বকছি না, বরং অনুমতি দিচ্ছি। আরে এই যুবক বন্ধু আপনারা না আর ওই জিন্সের টাইট প্যান্ট পরবেন না, আপনাদের কাছে পায়ে ধরে বলছি। আপনার এর রেজাল্টটা জানেন না। এই জিন্সের টাইট প্যান্ট জাঙ্গিয়া এই জায়গাটা গরম করে দেয় খোকা। হাত দিয়ে দেখবে এখানে গরম হয়, খেয়াল করে দেখবেন, লজ্জার কিছু নেই। দেখবেন ওর পিঠেই তো শুক্রকীট, ওই আপনার পিছনে এই যে শুক্রকীটের থলির এইখানে না, এটা কিছু যায় না নাকি? শুক্রকীট মানে পোকা, যেটা না থাকলে আপনি পুরুষ নন, যেটা না থাকলে আপনার বাচ্চা হবে না। শুক্রকীট, পুরুষের শুক্রকীট নারীর ডিম্বকোষ, ওটাই ফার্টিলাইজ হলে বাচ্চা হয়, ভুল বুঝবেন না। ভারতবর্ষে এখন 50% ছেলেরা বন্ধা, বাচ্চা হচ্ছে না। বিশ্বাস করুন, স্ট্যাটিক দিচ্ছি, সরকার দিয়েছে আমেরিকার। কারণ ভারতবর্ষে 50% পুরুষ তাদের শুক্রকীট মরে গেছে। ওই জিন্সের টাইট প্যান্ট আর জাঙ্গিয়া, এই বিদেশি পোশাক, সেই সাথে তেরঙা, গুটখা, গাবার শিকড়, সর্বক্ষণ গালের মধ্যে দাঁত লাল। রাগ করবে না, ওটা আপনার শুক্রকীট মেরে দেয়। ওই পিছনের পোকা। পায়ে ধরে বলছি মুসলিম যুবক, আজ থেকে বাড়ি গিয়ে ওইটা বাদ দিয়ে পাজামা পরবেন, পাজামা আমার মতো। আর ভেতরে পরবেন আন্ডারওয়ার। আন্ডারওয়ার মানে জাঙ্গিয়া নয়, ও খুব টাইট আন্ডার প্যান্ট, ওটা সুন্নত। সবচেয়ে ভালো হয় সুন্নতে লুঙ্গি পরলে, কিন্তু রাস্তাঘাটে সমস্যা। কেন সুন্নতে লুঙ্গি হলো আপনার চেরা লুঙ্গি, ওই যে বাবাজি লুঙ্গি পরেছে, এই বাবাজি আমিও পরি। আমি পরে পায়জামাটা পরেছি, ওয়াজের আগে একটু পরতে হয়, সেজে গুজে না এলি আবার হয় না, তাই পরেছি। কিন্তু আমি সবসময় লুঙ্গি পরি, কিন্তু লুঙ্গিটা চেরা পরা সুন্নত, কিন্তু পরতে পারি না ভয়তে। কারণ লেঙ্গা মানে চেরা লুঙ্গি পরলে ঘুমের ঘরে হয়তো উঠে দেখবেন বসে রয়েছে মাথায়। ওই জন্য রসুল বললে তোমরা চেরা লুঙ্গি পরবে, কিন্তু আন্ডার প্যান্ট পরবে। আন্ডার প্যান্ট আপনার এই জায়গাটা ঠান্ডা করে দেয় আব্বা। রসুল পরতেন তো, আপনার জানা নাই। আধুনিক যুগ, যত সব বাড়িতে গিয়ে দেখুন, কোন ক্রমে যদি একটা বাচ্চা হয়েছে আর হচ্ছে না, একটু হিসেব করে দেখেন কি বাড়ি গিয়ে, ওই একটা হয়ে যায় মাথা ঠুকে মধ্যে আর হচ্ছে না, হবে কি? মাল করি তো সব। রাগ করবেন না আব্বা, যুবক ভাইদের পায়ে ধরে বলছে, জিন্সের টাইট প্যান্ট আর জাঙ্গিয়া, যেটা আপনাকে বসে স্মার্ট মনে হয়, ওটা আপনার জীবন শেষ করে দেবে। আপনি পাজামা ব্যবহার করবেন, পাজামা। আল্লাহ পাক আপনাকে ভালো রাখুন। যেটা বলছিলাম, মদিনায় যেতে মন চায়, চায়, কিন্তু কলা এখনো হজের ফর্ম ফিল আপ চলছে। কারণ 2024-এর হজের ফর্ম ফিল আপে আপনার ডিসেম্বরের 31 তারিখ লাস্ট ডেট ছিল, লোক হয়নি। এত লোক কম ফর্ম ফিল আপ করেছে গোটা ভারতবর্ষে। সরকার আবার 15 জানুয়ারি পর্যন্ত বাড়িয়ে দিয়েছে, কারণ হজের ভ্রমণে কোনো সরকারি ভর্তুকি নেই, যেটা আগে ছিল। আগে হজ কর্তৃপক্ষকে গভর্নমেন্ট ভর্তুকি দিতে পারে, সরকার চাইলে আপনাকে কিছু খাওয়াতে পারে। যেমন আমাদের দিদিমণি মমতা ব্যানার্জির সময়, ভুল বুঝবে না, চাল দেয়, ওটা গভর্নমেন্ট দিতে পারে, ওটা যে কেউ নেবেন, দোষ নেই শরিয়াতে। যেহেতু সরকারের অধীনে থাকতে গেলে তার কিছু নিয়ম মেনে চলতে হবে। তাই আপনাকে আধার কার্ড, আই কার্ড, প্যান কার্ড, অবশ্যই ছবি সহ তুলতে হবে। তার মানে এই নয় 24 ঘন্টা মোবাইলে ছবি দেখতে হবে, তার মানে এটা নয়। সুতরাং মদিনা মুনাওয়ারায় যেতে গেলে আনুমানিক 6 লাখ টাকা এখন লাগবে, যেটা সত্যি স্বরূপনগর বা আমাদের পক্ষে একটু অসম্ভব হয়ে যায়। কিন্তু আপনারা আমাকে বোঝার চেষ্টা করবেন এই জায়গাটায়। আচ্ছা,
এই যে স্বরূপনগরের এই যে দিনী মাজমা হচ্ছে, এই জালসায় আব্দুল্লাহ ভাই জানেরা, সেলিম ভাইরা কর্তৃপক্ষ যদি এখানে আল্লাহ রসুল হাজির হয় তাহলে সুবিধা হয় না আমাদের? হ্যাঁ না বলুন? আমি ওইটাই প্রথমে দেখাচ্ছি। আল্লাহ রসুল সাল্লাম এখানে হাজির হতে পারে খুব আদবের সাথে। একটা সিগারেট খাচ্ছে, কারা গন্ধ আসছে তা আসুক, যাক নেন। যেটা বলছিলাম, খুব আদবের সাথে বায়ানটা মাথায় নেবেন। আল্লাহর রসুল আল্লাহ যদি চায় এই স্বরূপনগরের গ্রামবাসীর পরিচালনায় এই মাদ্রাসার মাঠে, এটা জনগণের মাঠ, মাদ্রাসার মাঠ জনগণের মাঠ, এই মাঠে আল্লাহ রসুল আহলে সুন্নতুল জামাতের আকীদা হলো আল্লাহ যদি চায় আল্লাহর নবী এই স্বরূপনগরের এই গ্রামবাসীর দেওয়া ইসলে সবে আল্লাহর নবী হাজির হয়ে যায়। আমি ইলাস্ট্রেশন করছি, দেখুন এই ভাইদের কাছে, এরা সব ইউটিউবার, এনাদের কাছে ওয়াজটা আছে। ফুরফুরা শরীফের ওমর সিদ্দিকী সাহেব, হুজুর পীর সাহেব, সবাই জানেন। ওনার সাহেবজাদা পীরজাদা সানাউল্লাহ সিদ্দিকী সাহেব গত বছর একটা ওয়াজ করেছিল, মনে করে দেখুন। ওয়াজটা হলো যে আল্লাহর নবী সাল্লাম 4 জন সাহাবা নিয়ে পীর দাদা হুজুর আবু বকর সিদ্দিকী ওয়াজ করছেন, ওই মাজলিসে হাজির হয়ে গেছেন। এই ওয়াজটার বিরুদ্ধে জনৈক ভদ্রলোক লাগাতার ইউটিউবে এখনো পর্যন্ত বয়ান দিচ্ছে যে আল্লাহর নবী আর জায়গা পেলেন না, ফুরফুরা এলেন, রসুলের জায়গা খুঁজে পেলেন না। আমার কথা বোঝা যাচ্ছে কি ভাই? ভদ্রলোকের মস্তিষ্ক আমার জানা নেই কেমন, তবে আমি আমার শরিয়াতের নিয়মে বলছি, আল্লাহ পাকের মঞ্জুর হলে স্বরূপনগরে ফুরফুরায় নয়, যেখানেই দিনী মাজমা হবে আল্লাহ চাইলে, খুব মনে রাখবেন আদবের সাথে, কোনো বেয়াদবি করবেন না যেন আপনারা কেউ, আমিও খুব আদবের সাথে। কোথায় আছেন প্রাণের নবী আমাদেরকে ছাড়িয়া, আপনি বিনা কি লাভ হবে এ ধরাতে বাঁচিয়া, আপনি আছেন মদিনায়, কবে যাব রওজায়, সবাই মিলে আছি বসে স্বরূপনগরের জালসায়। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে বলুন, সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু, মুহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, ওই নামিতি এত মধু কে জানি তো আগে, মুহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, ওই নামিতে এত মধু কে জানি তো আগে, আরব দেশের খরমা মিষ্টি আর মিষ্টি বেদানা, তার চেয়ে অধিক মিষ্টি আমার নবীর
মুখখানা আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে বলুন, মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি একটু এই দিকে এসে বসবেন তো আব্বাজান, সামনের দিকে যারা আসছেন, দুটো নসিহত শুনবার নিয়ত করেছেন। কারণ আমার পরে খুব বিশিষ্ট বক্তারা দাওয়াত করেছেন, আমার চেয়ে যদিও বয়সে ছোট, হযরতে মাওলানা আব্দুল্লাহ জুবাইর সাহেব ভালো বলেন, ছেলেটি আমাকে খুব শ্রদ্ধা করেন, আমি বয়সের দিক দিয়ে বলছি, অন্য কিছু নয়। হযরতে মাওলানা আব্দুল্লাহ জুবাইর সাহেব আছেন, আলহাজ মাওলানা রজব আলী সাহেব যে আছেন, ছেলেরা বলছিলেন আমায়, সুন্দর ওলামায়ে দ্বীনকে এরা দাওয়াত করেছেন। এর মাঝে আমার ইমাম সাহেবজি বলে নিয়েছেন, এবার আমি আজিজুর রহমান আপনাদের কাছে দুটো নসিহত করছি, যারা শুনছেন খুব মন দিয়ে বয়ানটা আমি রাখছি। আশা করা যায় আপনাদের খিদমতে আমি পেশ করছি। আমার ইমাম সাহেবজি যে জায়গাটা ছেড়ে দিয়েছিল, মনে করে দেখুন, আমি চেষ্টা করব আপনাদের বোঝানোর জন্যে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। মুহতারাম, এই মাহফিলের সভাপতি সাহেব, আমাদের মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, আমন্ত্রিত ওলামা, অতিথিগণ, শুধু আপনাদের কাছে কোরআনুল কারীমের ছোট্ট একটা আয়াত, যে আয়াতটা আপনারা সব ভাই জানেন, অ্যাজ এ মুসলিম হিসাবে যখন আপনি আপনার মালিকের জন্য সেজদা দিতে দাঁড়ান, তখন আপনাকে কোরআনুল কারীমের এই সুরটা দিয়ে মালিকের সাথে আলাপ শুরু করতে হয়। যখনই আপনি আপনার মালিকের সেজদাতে দাঁড়ান, ভাই, মালিকের সেজদা দিতে হয় কেন? কারণ সেজদা হলো, ভালো করে বুঝবেন, সেজদা হচ্ছে বান্দার সাথে মালিকের ভালোবাসার, প্রেমের শ্রেষ্ঠতম মাধ্যম। মনে করে দেখুন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইমাম বানিয়ে আল্লাহ আজাজিলকে সেজদা দিতে বলেছিলেন। মনে করে দেখুন, আপনারা খুব ভালো করে ওয়াজ বুঝবেন। আজাজিল তার, খুব মন দিয়ে বুঝতে হবে, কিন্তু আজাজিল তার আমলের দ্বারা এত বেশি পরিমাণ আল্লাহর উপরে নিজের বিস্তার করেছিল যে নিজে ভেবেছিল যে আমি সকলের চেয়ে এত উচ্চ, যে মালিকের কথাটা আমি এখন আর স্বীকার করতে চাইছি না। তার মানে প্রচন্ড পরিমাণ আমলও তার অহংকার ঘুচিয়ে অহংকারে উদ্ধত করে দিয়েছিল, ঈমান না থাকার কারণে। কথা বোঝা যাচ্ছে? খুব জটিল, কিন্তু উনি বলছিলেন, আমি ওটাকে ব্যাখ্যা করে দিয়ে যাই, সুবিধা হবে বোঝাতে। আপনাদের পরের বায়ান বুঝতে গেলে এটুকু সুবিধা হবে। উনি বলেছেন, যেটা কি বলেছেন, উনি যা বলেছেন তার মূল কথা হচ্ছে, মুখের সাথে অন্তরের মিল নেই।
মুখ বলছে ফুরফুরা। উনি ওয়াজ করছিলেন, মুখ চলে গেলে বলছে বিরোধী কথা বলছিল না, হ্যাঁ না বলুন। আপনার তখন ছিলেন, আমি তখন এসে গেছি অলরেডি। উনি বলছিলেন মুখ বলছে জমি দেব, মুখ বলেছে আমি জমি দেব, জমি দিতে গিয়ে জনগণের জমি নিয়ে নিজের নামে লিখে নিয়েছে মোতোয়াল্লি, কেউ জানে না। বোঝা যাচ্ছে কি এরকম অসংখ্য আছে। ঠিক বলছেন উনি, আমার কথা কি বোঝা যাচ্ছে? উনি ঠিক বলছিলেন ইমাম সাহেব। আকসার ঘটছে সমাজে। আপনারা যখন কোনো মাদ্রাসা মসজিদে জমি বা পয়সা দেন, আপনারা তাকে অন্ধবিশ্বাস করে দেন। আপনারা যে টাকাটা দেন, দান দেন, সেটা অন্ধবিশ্বাস করে দেন না যে এ লোক আমাদের ঠকাতে পারে। কিন্তু দেখা যাচ্ছে চাঁদা দিয়েছেন, ঠিক সঠিক ব্যবহার হচ্ছে না। উনি যেটা বলছিলেন সেটা বলছি, ভুল বুঝলে হবে না। কিন্তু তার মানে কি? তার মানে মুখের সাথে জবানের সাথে অন্তরের মিল নেই। আমার কথা বোঝা যাচ্ছে কি? জবানের সাথে অন্তরের মিল থাকলে, অর্থাৎ জিহ্বার সাথে কলবের মিল থাকলে কোনো মুসলিম, কোনো মুসলমান, নরনারী, পুরুষ কেউ কখনো পাপ করতে পারবে না। ভালো করে বুঝবেন, কোনো মুসলিম যুবক যুবতী কখনোই পুরুষ নারী, ওই যে জাকারা উনসা বলছিল না, পুরুষ আর নারী বলছিল, উনি বলছিলেন শেষ আয়াতটা যে কোনো নারী আর পুরুষ যারা আমল করবে তাদের প্রথম শর্ত হবে কি? ঈমান আনা। লক্ষ্য করে বুঝবেন, ঈমান কি? ঈমান হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা মুখে বলা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা কলব দিয়ে বলানো। আর লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা শরীর দিয়ে মেনে চলা। হাদিসের ভাষায় হলো ইকরার বিল লিসান, জবান দিয়ে বলা, মুখস্থ করেন। আর হাদিসের ভাষায় তাসদিক বিল কলব, হাদিসের ভাষায় অর্থাৎ জবান দিয়ে বলা, অন্তর দিয়ে মেনে নেওয়া, আর শরীর দিয়ে সেই অনুযায়ী চলা। এর নাম ইকরার বিল লিসান, ইকরার বিল লিসান, তাসদিক বিল কলব, আর আরকান বিল আহকাম। এর নাম হলো সুন্নাত। গোটা শরীর দিয়ে কোনো কিছু মেনে চলার নাম হচ্ছে আরকান বিল আহকাম, হুকুম মেনে চলা। কোন হুকুম? ওই যে কলব যেটা বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, মুখস্থ করবেন আপনারা ভাইরা যারা আছেন, সব ভাই মিলে নসিহতটা রাখছি। এটা মনে রাখবেন, আপনি যত ইউটিউব করুন আর ওয়াজ শুনুন, আপনি নিজেও মনে রাখবেন ভাই, এখন আপনারা যেহেতু বিভিন্ন ওলামার বয়ান শোনেন, ভালো, এটি আপনার নিজেরও দায়িত্বে নিজের কলবে ঈমান ঢোকাতে হবে ভাই সাহেব। বাম স্তনে দুধের নিচে যে লতিফায় কলব, কারণ ইমানের তো তিনটে পার্ট, হাদিসের ভাষা। আমি যেটা ওয়াজ করছি আপনারা তো শোনেন, জানেন আপনারা। এইটু বড় আলেমকে জিজ্ঞেস করবেন, যদি কেউ আমার বলেও ভুল বলেছে আমাকে মোবাইলে জানিয়ে দেবে, শিখিয়ে নেব। ইমানের প্রথম পার্ট লা ইলাহা ইল্লাল্লাহ, মুখে বলা, ইকরার বিল লিসান হাদিসের ভাষা, আর লা ইলাহা ইল্লাল্লাহ কলব দিয়ে বলা। আপনি আর বলবেন না, ও আপনি আর বলবেন না, বলো, এ আর বলবে না, এর ভিতরটা বলবে। বোঝাচ্ছে কি? হ্যাঁ না বলুন। বাম স্তনের দুধের নিচে যে গোশ আছে, যা মুদগাতান জাসাদান, আব্দুল্লাহ ভাই, আপনার বাম স্তনের দুধের নিচে আপনার এবং আপনার আম্মার, আপনার আব্বার, আমার স্ত্রী, আমার মায়ের, সব ভাইয়ের, লোকনাথ বাবারও ছিল, লোকনাথ বাবারও, সব ভাইয়ের, হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, সকলের বাম স্তনের দুধের নিচে আল্লাহ লতিফায়ে কলব ফিট করে দিয়েছিল। কখন? মনে করতে লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানে তাকওয়িম, যখন আল্লাহ মানুষকে বানিয়েছিল সুন্দর অবয়বে। আমাদের যে বানিয়েছে আল্লাহ, এটা সুন্দর চেহারা না আমাদের? সুন্দর কোন দিকটা? ভিতরটা, বাইরেরটা নয়। দেখবেন বাইরে অনেকে কানা, খোড়া, অ্যাবলিশড, প্যারালিসিস, ওটা নয়, ভিতরটা, শরীরের ভিতরের পার্ট। কোরআন বলছে, আল্লাহ, আমি নয়,
অত্তিন, সূরা ৩ ইমাম সাহেব পড়ে সব সময়। অত্তিন অজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাজাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা। খুব ভালো করে শুনবেন, কেন মানুষ ইমান হারিয়ে যাচ্ছে আর কেন আমল করলেও কাজ হচ্ছে না, এখানে উত্তর আছে। লাকাদ, আল্লাহ বলছেন সূরা ৩, অত্তিন অজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাজাল বালাদিল আমিন। আমি ডুমুর এবং জয়তুন ফলের কসম করছি, আমি কসম করছি সিনাই পর্বতের, যে সিনাই পর্বতে ওই গাজার এবং পশ্চিম তীরের মুসলিমদের, যার আসল নাম ফিলিস্তিন, যে মুসলমানদের ওই ফিলিস্তিন থেকে সরিয়ে মিশরের সিনাই পর্বতে নিয়ে যেতে চাইছে তাড়িয়ে, তাই আজ ৩ মাস ধরে যুদ্ধ চালাচ্ছে ইসরায়েলের নেতানজিহুয়ারা। ওদের উদ্দেশ্য কি? গোটা ফিলিস্তিনটাই দখল করে ইহুদি রাষ্ট্র বানানোর। তাই ওরা পরিকল্পিতভাবে হামলা চালিয়ে ৩ মাস হতে গেল। ভাইয়া খুব ভালো করে ওয়াজ বুঝবেন, আল্লাহ পাক যদি ক্ষমতা দেন আমাকে আপনাদের বোঝানোর চেষ্টা করছি। কারণ ইয়াকানা আবুদু, আমরা ইবাদত করি কার? আরে জোরে বলুন, আরো জোরে। কোন আল্লাহর? কোন আল্লাহর বলুন ভাই আব্দুল্লাহ ভাই, এটা আপনার যা মনে হয়। সৃষ্টিকর্তা আল্লাহর। বেশ, আপনাদের আর কারণ কিছু মনে হয় যে আমরা ইবাদত করব সৃষ্টিকর্তা আল্লাহর? আব্দুল্লাহ ভাই যেটা বললে, আপনাদেরকে আর কারণ মনে হয় যে না এর সাথে আর কিছু বলা যায়? সবাই একমত? সবাই সবাই তা হবে কেন? ওর চিন্তার সাথে আমার চিন্তা মিলবে না, একটু তো এক হওয়া কথা না? আমি একটু বলি তাহলে দেখুন মিলে কি। আমি বিশ্বাস করি আপনি যেটা বলছেন আল্লাহ আমার সৃষ্টিকর্তা, আমি ওটাকে একেবারে অন মাই হেড, আমার মাথার উপরে রেখে বলছি, আমার আল্লাহ এমন আল্লাহ। একটু ভালো করে বুঝবে খোকা আব্দুল্লাহ ভাই, কমিটির ছেলেরা, গ্রামবাসী ভাইয়েরা, আমার ইলাহা, আমার আল্লাহ এমন আল্লাহ যে আল্লাহর ধ্বংস হয় না। কারণ এই পৃথিবীতে আল্লাহ বাদে আর যত সৃষ্টিকর্তা বলে দাবি করছে যারা, এরা সবাই ধ্বংস হবে। কুল্লু মান আলাইহা ফান। এই পৃথিবীতে যা কিছু আছে সব ধ্বংস হবে। এই প্যান্ডেলটা কাল থাকবে? হ্যাঁ না বলুন, জোরে আওয়াজ দেন। 37,000 দুর্গা পূজা হয়েছে এবার পশ্চিমবঙ্গে। মমতা ব্যানার্জির সরকার 70,000 করে টাকা দিয়েছে প্রতিটা ক্লাবের। তারপরে হয়েছে মনে করে দেখুন লক্ষ্মী পুজো, তারপরে হয়েছিল মনে করে দেখুন কালী পুজো, তারপরে হয়েছিল কার্তিক পুজো, তারপরে হয়েছে জগদ্ধাত্রী পুজো। আর আমি ওই সময় বাংলাদেশে ছিলাম, আমি গত শুক্রবার পরশুদিন শনিবার তো বাড়ি এসেছিলাম জানি, যাই হোক আপনার বাংলাদেশে ছিলাম। বাংলাদেশে এবছর হাসিনা সরকার 32,000 পুজো করিয়েছে, 32,000। আপনারা ভালো করে বুঝবেন, তাই পুজো হোক আর যে কোনো অনুষ্ঠান হোক, যেসব দারুণ করে বানানো হয়, যা প্যান্ডেল গেট, ওই যে ওখানে যে গেটটা বানিয়েছে লোকনাথ বাবার মন্দিরের মুখ যাবার পথে যে গেট বানিয়েছে রাস্তার উপরে, সরকার বানিয়ে দিয়েছে ঠিকই আছে, কিন্তু ওই যে গেট বানিয়েছে ওই গেটটা কি থাকবে? ওই গেটটা সেদিন নষ্ট হয়ে যাবে। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, মারাত্মক ভূকম্পনে পৃথিবী যেদিন ধ্বংস হবে। আর জাপানের অবস্থা ভেবে দেখুন, জাপান গতকাল রিক্টার ছেলে একটুখানি নড়ে উঠেছে ভূমিকম্পে, সব লন্ডভন্ড করে দিয়েছে, সব কিছু লন্ডভন্ড করে যিনি চিরঞ্জীবী তিনি হলো আমার আল্লাহ। একটু জোরে বলা যাবে না? বোঝা যাচ্ছে কি?
সত্তা কোন ইলাহা, যে ইলাহার মরণ হয় না। ভালো করে বুঝবেন, যে ইলাহা আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম। কোন আল্লাহর ইবাদত করছেন? যে আল্লাহ দেখছেন আজিজুর ওয়াজ করছে। কোন আল্লাহর? যে আল্লাহর সেজদা দিলে মাটিতে সুবহানা রব্বিয়াল আলা বললে আল্লাহ বান্দার নিকটে এসে যায়। কথা বোঝা যাচ্ছে না? তাই আজাজিলকে আল্লাহ বলেছিলেন তুমি আমার আদমের সেজদা করবে, ওটা হচ্ছে আমার খলিফা। বলেছিল হ্যাঁ না বলুন? আরে আদমকে বলেনি আল্লাহর আজাজিলকে? আজাজিল তখন তো ইবলিস হয়নি, তখন তো ওনার নাম আজাজিল। উনি গোটা পৃথিবীর সর্বত্রই যেখানে যেখানে সৃষ্টি সব জায়গায় সেজদা দিয়েছে, এমন জায়গা নেই সেজদা নেই আজাজিলের। এত এলেম তার, এত জ্ঞান তার, এত তার জ্ঞান, ভালো করে বুঝবে খোকা, এত জ্ঞান তার ফেরেশতাদের চেয়ে সে আল্লাহর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ালো। ফেরেশতারা নূরের তৈরি, আর মনে করে দেখুন আপনার সবাই জানেন জিন হচ্ছে আগুনের তৈরি। তাই জিন আজাজিল বললে আমি মাটির তৈরি, আদমকে সেজদা দিতে পারি না। তার মানে এত এলেম আজাজিলের কোনো কাজে লাগলো না, কারণ সে লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করে আল্লাহর হুকুমকে। বোঝা যাচ্ছে ওয়াজ? ভালো করে বুঝতে হবে বায়ান। সে আল্লাহর হুকুম মানে নাই, তাই সে হয়ে গেছে ইবলিস। আপনিও হয়ে যাবেন আল্লাহর হুকুম না মানলে। তাই আপনার আল্লাহর হুকুম প্রথমেই মানতে হবে। কি দিয়ে? প্রথমেই মেনে নিতে হবে এই পৃথিবীর মালিককে। জোরে বলুন, আরো জোরে। কোন আল্লাহ? যে আল্লাহর মরণ হয় না। তাহলে আব্দুল্লাহ ভাইয়ের সাথে আমার খাটলো, ওই আল্লাহর সেজদা আমিও করেছি। এশার নামাজ তো আমি পড়ে নিয়েছি, 6টায় 22 ওয়াক্ত হয়ে গেছে, আমি পড়ে নিয়েছি এশার নামাজ। আপনারাও পড়ে নিয়েছেন বা পড়বেন পরপর সময়ের সাথে। বড় রাত, ওই মালিকের সেজদা দিয়েছি আমি, যে মালিক চাইলে দিতে পারি। আমি ওর কাছে চাইবো কেন? যার নিজের নড়ার ক্ষমতা নেই পাগলা, সে নিজে বাঁচে না, আমি তার কাছে চাইতে পারি না। এতটুকু জ্ঞান বোধ আপনার নেই। ওই মালিকের কাছে চাইতে হয়। আমি উদাহরণ দিচ্ছি, আমার ওয়াজ বোঝা যাচ্ছে? বুঝতে পারছেন? একটা টাটকা উদাহরণ নেই, আগে সময়ের দিকে তাকিয়ে বলছে, একটা টাটকা উদাহরণ দিয়ে দিই, মাথায় ঢুকে যাবে আশা করা যাচ্ছে, আশা করছি। আপনার মনে নেই বলে মনে করিয়ে দিচ্ছি। এটা মনে করে দেখুন, জায়গাটার নাম হলো সিন্দাওয়াড়া। সিন্দাওয়াড়া রাজ্যটার নাম উত্তরাখণ্ড। মনে করে দেখুন, রাস্তা বানাতে গিয়ে পাহাড় কেটে সুড়ঙ্গ বানিয়ে হাই রোড বানাতে গিয়ে ওই পাহাড় ধসে 41 জন শ্রমিক সুড়ঙ্গের মধ্যে আটকে পড়েছিল। মনে আছে আব্বা? আই আব্দুল্লাহ ভাই, মোবাইল দেখেননি? সবাই মোবাইল নিয়ে ঘুরতে। আমি রাতের বেলা ওয়াজে যাচ্ছি, একটা ছেলেকে আমার ড্রাইভার জিজ্ঞেস করবেন, ঠিকানা জিজ্ঞেস করছি, আর যে কোকা অমুক জায়গায় যাবো, রাত 11টা বাজে। ও বলছে সোজা। তার মানে ও আমার কথা শুনিনি। ওই মোবাইলে এত মুগ্ধ, খানিকটা দূরে গিয়ে আমি বলছি, ও কাকিমা হিন্দু এলাকা, অমুক জায়গায় যাবো। ইস, এখানে এসছে কোনো বাবা? রাত অনেক, তখন খুব বিপর্যয় হয় রাতের বেলা, অত রাত্রে। বলো ওই যে একটু আগে যে পোল পেলেন না, পোল? আলে হ্যাঁ। আলে ওখানে তো 4টে ছেলে ছিল দাঁড় বসে। বলছি ওরা বললেই না, ওরা সোজা বলিয়ে দিয়েছে। বলে সোজা বললো? সোজা হিন্দু পাড়া সোজা বলবে কেন? তা আপনি আবার যান, উজন যান। আমার ড্রাইভারকে গাড়ি ঘুরিয়ে এসে তখন ওরা বসিয়ে যখন যায়নি। আচ্ছা এই খোকাই, তোরকে বললাম আমি অমুক জায়গাতে, বলে তুই বলি সোজা। বলে আমি কি আপনার সোজা বলি? যে আমরা মোবাইলের বলতে সোজা। আচ্ছা লেও, হাসবেন না, বোঝার চেষ্টা করবেন। মোবাইল আপনার জীবনটাকে শেষ করে দিয়েছে। যেদিন থেকে এই মোবাইল এসেছে, এই হাই কোয়ালিটির মোবাইল,
সেদিন থেকে আপনার সংসারটা শেষ। আব্দুল্লাহ ভাই রাগ করবেন না, পরিস্থিতি খুব জটিল। বাপের হাতে মোবাইল, মেয়ের হাতে মোবাইল, ছেলের হাতে মোবাইল। শালা 1.5 বছরের বাচ্চা শালা মোবাইল না দিলে ভাত খেতে চায় না। আরে হ্যাঁ না বলুন। আজকে আমাকে বলছে, আল্লাহর কসম বলছে, আজ বলছে, গত 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 আজকে বলছে, হুজুর জানেন আমার ছেলেকে কার্টুন না দেখালি, কার্টুন শালা ভাত খায় না শালা। আচ্ছা মাল কটা? বলে একটা। একটা তো খুব আদরের, সিজার করে হয়েছে, রাগ করবেন না। ওই সিজারের বাচ্চা একটা হয়েছে, এত আদর, যা বলছে তাই শুনছো ভাইয়া। ও আপনার ভাত দেবে আশা করবেন না। পারেন যদি আগে ছেলেটা তো বাপের দুটো ভাত দিত। এই যে প্লেয়ার হচ্ছে খুব চান্স কম ভাইয়া, রাগ করলে মুশকিলে পড়ে যাব। ওই মোবাইল আপনাকে সর্বনাশের পথে নিয়ে যাচ্ছে। আল্লাহ রসুল বললে ওই শেষ জমানায় আপনার কিয়ামতের অপেক্ষা করুন। কিয়ামতের কিসের? কিয়ামতের। আচ্ছা কিয়ামত হবে কোন এলাকায় একটু বলেন তো, এর জন্য প্রশ্ন করছি। কিয়ামত হবে কোন এলাকা আব্দুল্লাহ ভাই জানেন? জানেন না? লিখুন। যে এলাকার প্রাচীন নাম ছিল শাম, যে এলাকার প্রাচীন নাম ছিল শাম, সিরিয়া, বর্তমানে যার নাম লেবানন, যার নাম জর্ডান, যার নাম ফিলিস্তিন, যে এলাকায় যুদ্ধ হচ্ছে ওই এলাকা ব্যাসিস কিয়ামত হবে। তা না হলে তো ইমাম মেহেদি আসবে না, ও খোকা, ঈসা রুহুল্লাহ আসবে না আবার। আরে ঈসা রুহুল্লাহ আসবে না? আসবে কোথায়? এটা যায় না, কোথায় আসবে? দামাস্কের মসজিদে। খবর এক আলেম বলছিল মক্কার কাবার সাথে বাজে কথা, মিথ্যে কথা, মিথ্যে কথা, মিথ্যে কথা, জানে না। ইউটিউবে আছে দেখবে, দামাস্কের মসজিদে আসবে ঈসা রুহুল্লাহ। মনে রাখবেন, দাজ্জালের সাথে লড়াই করতে দামাস্কের মসজিদে ঈসা রুহুল্লাহ 2 ফেরেশতার কাঁধে ভর দিয়ে নেমে আসবেন। আর মক্কার মদিনায় দাজ্জাল ঢুকতে পারবে না। মুখস্থ রাখেন, পৃথিবীর সর্বত্রই দাজ্জাল যেতে পারবে, কিন্তু মক্কা আর মদিনায় দাজ্জাল যেতে পারবে না। এই দাজ্জালকে হত্যা করতে, কারণ দাজ্জাল কোন বংশের লোক? কে বললে? কিছু বললে না। দাজ্জাল কোন বংশের? কে বললে? ইহুদি। কে বললে? কে? আপনি? আপনি ভয় পাচ্ছেন? ঠিক বলেছেন তো, নারায়ে তাকবীর, ঠিক বলেছেন আপনি। দাজ্জাল ইহুদি বংশের লোক, ঠিক বলেছেন। দাজ্জাল ইহুদিদের নেতা হবে, দাজ্জাল হবে ইহুদিদের মাসি। যে ইহুদি সে লড়াই হচ্ছে খোকা, আগে ভালো করে বোঝো। দাজ্জাল হবে ইহুদিদের মাসি। মাসি বোঝো? মাসি মানে উদ্ধারকর্তা। যেমন আমাদের মাসিকে, আমাদের মাসি হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের মাসি। উনি আমাদের ইমাম, উনি আমাদের নেতা। সারে আরে কায়নাত তাজেদারে মদিনা, একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তাই ইহুদিরা বিশ্বাস করে দাজ্জাল হলো আমাদের মাসি। এখনো দাজ্জাল আসেনি। এই জন্য ইহুদিদের 90% লোকের বিশ্বাস ইসরায়েল যে জায়গাটা মুসলমানদের দখল করেছে ওটা অবৈধ করে করেছে, ওটা ন্যায় নয়, অন্যায়। ইসরায়েলের জোর করে যে এলাকাটা দখল করেছে 1948 সালে, অধিকাংশ জায়নবাদী বাদে অন্য ইহুদিরা ওটাকে মানে না। কারণ 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 দাজ্জাল আসবে না। ইহুদিদের কোনো দেশ থাকলে ভালো করে শুনে নিন, আর দাজ্জাল নয় ইহুদিরা। ভালো করে বোঝাচ্ছে, এসে গেল বলে বলে দিয়ে যাচ্ছি, শুনেন। এসে গেল বলে এবার বলুন, ঈসা রুহুল্লাহ ওরপে খ্রিস্টানদের ভাষায় যিশু খ্রিস্ট, আমরা যাকে ঈসা রুহুল্লাহ বলি, আমরা যিশু খ্রিস্ট বলি না, ওনারা বলেন ঠিকই আছে বলুন। এই ঈসা রুহুল্লাহ ওরপে যিশু খ্রিস্ট তথা ঈসা রুহুল্লাহকে ক্রুশবিদ্ধ করেছিল কারা? হ্যাঁ না বলেন আব্দুল ভাই, জানেন? এটা শুনে নেন। ঈসা রুহুল্লাহ আলাইহিস সালামকে ক্রুশবিদ্ধ করেছিল, যদি ওনাকে হত্যা করতে পারেনি। ওনাকে 2 দিক দিয়ে, মানে যারে বলে প্লাস, কাঠের উপরে দিয়ে মেরে ফেলতে চেয়েছিল ওরা, হাতে পেরেক ফুটিয়ে, যেটা ছবিটা দেখেন। ওরা চেয়েছিল, ওরা হলো ইহুদিরা। কারা? ইহুদিরা। তাহলে মুসা আলাইহিস সালাম নয়, ঈসা রুহুল্লাহকে মেরেছিল কারা? জোরে বলুন। ইহুদিরা। ইহুদিরা
খ্রিস্টানদের ধর্মগুরুকে মেরেছে বলো, বোঝার চেষ্টা করবেন। তাহলে হিসেব অনুযায়ী ইহুদিদের সাথে খ্রিস্টানদের বন্ধু হতে পারে না। আমার কথা বোঝা যাচ্ছে কি? যেমন ইহুদি আর নাসারারা মোমেনের বন্ধু হতে পারে না কখনোই। কোরআনে আল্লাহ বলেছে ইহুদি ও নাসারা এরা কখনো মোমেনের বন্ধু হবে না। ক্লিয়ার করে নিন, ভালো করে বুঝবেন। তাহলে খ্রিস্টানদের সাথে ইহুদিদের বন্ধুত্ব হওয়া উচিত নয় আব্বা। কেন? যেহেতু ওদের ধর্মগুরু ঈসার উল্লেখ ওরা মেরেছে। আমার কথা বোঝা যাচ্ছে কি? হ্যাঁ না বলবো আছে কি? এই জন্যে এই মুহূর্তে আমেরিকা বাদে আর কেউ কিন্তু ইসরায়েলকে সাহায্য করছে না। এই মুহূর্তে আমেরিকা এই সাহায্য করাটাও আমেরিকার একটা বৃহত্তম সংখ্যা তারা আমেরিকার বিরোধিতা করছে। মনে করে দেখুন, দুবেলা মিছিল চলছে আমেরিকাতে, ইংল্যান্ডে, ফ্রান্সে, ইতালিতে, সর্ব জায়গায় ইসরায়েলের বিরুদ্ধে মিছিল চলছে সাহায্য করার দরুন। আমার কথা বোঝা যাচ্ছে কি? হ্যাঁ না বলেন। না বুঝতে পারলে মুশকিল। বোঝা যাচ্ছে কি? আমি খুব কষ্ট করে বোঝাচ্ছি, লক্ষ্য করুন, বোঝা যাবে। চেষ্টা করুন ইমান কাকে বলে দেখুন, বোঝানোর চেষ্টা করছি। লক্ষ্য করুন যে এই জায়গাটা একটু খেয়াল করে নি, যে জায়গায় রাখছিলাম, তা নাহলে ভুলে যাবেন আপনারা। ভাই, আমাদের দেশের ওই সিন্দাওয়াড়ায় যে জায়গায় 41 জন শ্রমিক আটকে ছিল একটানা 17 দিন, মনে আছে? হ্যাঁ না বলুন, কতদিন? এই যে 17 দিন শ্রমিকরা আটকে ছিল, সংখ্যায় কজন? এখানে আমার কাছে এসো, এসো আমার কাছে এসো, মুর্শিদা আমার কাছে এসো। 41 জন। কতজন? এসো আমার কাছে এসো। কতজন? 41 জন। ভালো করে বুঝবেন। এই যে 41 জন আটকে ছিল, হ্যাঁ, এই 41 জনকে ছাড়ানোর জন্যে, মানে ওর ভিতর থেকে আনার জন্যে, মনে করে দেখুন, প্রথমে নামি দামি মেশিন দিয়ে পাথর কেটে ড্রিল করে ওদের বার করতে চেষ্টা করেছিল। আপনারা মনে আছে কি জানি না, আমি মনে করিয়ে দিই। মনে করে দেখুন, আমেরিকা থেকে বিশাল একটা কার্গো বিমানে করে একটা মেশিন আনা হয়েছিল আমেরিকা থেকে। মনে করতেন আমেরিকার সরকার ভারত সরকারকে, মোদি বাবুকে একটা হাই কোয়ালিটির মেশিন দিয়েছিল। মনে করে দেখুন, ওই মেশিনটা দিয়েছিল ড্রিল করতে, মানে কাটতে হবে। মনে করে দেখুন, ওই মেশিন দিয়ে যখন ড্রিল করছে, মানে কাটছে, পাহাড় কেটে ওর ভিতরে সুড়ঙ্গ করে তো যেতে হবে উদ্ধার করতে। মনে করে দেখুন, আপনাদের মনে নেই 15 দিনের মাথায় ওই মেশিনটা ভেঙে গিয়েছিল। মনে করে দেখুন, গোটা মিডিয়া দেখিয়েছিল, আপনাদের মনে নেই? গোটা মিডিয়া প্রতিটি পরিবারের লোকদের, যে সমস্ত শ্রমিকগুলো আটকে ছিল ওদের বাড়ির লোকদের ভিডিও দেখিয়েছিল। মনে করে দেখুন, সকলেই বলছে কি দিন দিন যাচ্ছে, অথচ বলছে উদ্ধার হবে। 15 দিন হয়ে গেছে, এখনো হলো না। মনে করে দেখুন, 15 দিন পরে আমেরিকার ড্রিল মেশিনটা ভেঙে গিয়েছিল, আপনাদের মনে নেই? ওই ড্রিল মেশিনটা যখন ভেঙে গেল, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, দুই সরকার বিপর্যস্ত বোধ করছিল। মনে করে দেখুন, আপনাদের মনে নেই? প্রধানমন্ত্রী লাগাতার মোবাইলে যোগাযোগ রাখছে উত্তরাখণ্ডের শ্রী রামন সিংয়ের সাথে, বিষয়টা বারবার আলোচনা করছে কি করা যাবে। দেখুন, মনে করে দেখুন, আপনাদের মনে নেই? আমি মনে করিয়ে দিই, ওই সময় একটা মোবাইল ফোনে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর তরফ থেকে একটা মেসেজ এলো একজনের মোবাইলে, নাম হলো তার মোহাম্মদ মেহবুবুর রহমান। কি নাম? মোহাম্মদ মেহবুবুর রহমান। এনার বাড়ি কোথায়? এনার বাড়ি হচ্ছে দিল্লি। কোথায়? দিল্লির কোন জায়গায়? যে জায়গায় 2021 সালে মনে করে দেখুন সাম্প্রদায়িক গণ্ডগোল হয়েছিল, দিল্লির ওই জায়গায় ওনার বাড়ি, ওই এলাকায়। ওনাকে মোবাইল করে মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে বলা হলো যে আপনি আছেন কোথায়? বলে কেন?
বলে আপনি এবং আপনার দল, আপনি এবং আপনার দল কোথায় আছেন আমাদের জানান, আমাদের লোক যাচ্ছে এমার্জেন্সি, আপনাকে আসতে হবে ছিন্দাওয়াড়ায়। কথা বোঝা যাচ্ছে কি? এবার কি বুঝতে পারছেন কি? মানে ওই যে লোকটিকে ফোন করেছে, ওই লোকটি হচ্ছে এই যে যারা 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 মানে যাদের ফোন করেছে যার কাছে, তিনি হলেন ওই 12 জন শ্রমিকের, ইনি হলেন হেড। এদের কাজ হলো হাত দিয়ে শ্রেণী কেটে, হাত দিয়ে অর্থাৎ হাতের সাহায্যে হাতুড়ি দিয়ে শ্রেণী মেরিয়ে পাহাড় কাটার অভিজ্ঞতা আছে এদের। বোঝা যাচ্ছে কি? এদের কাজ হলো এরা ওই কয়লা খনির মুখের উপরে যে প্রচণ্ড শক্ত স্তর পড়তো, এরা ওই কাজটা করতো। সম্প্রতি ওদের কাজ বন্ধ হয়ে গেছে। আপনারা জানেন না, এই ভদ্রলোক 12 জন, এদের একটা টিম আছে, এরা এই কাজ করে। এদের কাজ এই মুহূর্তে বন্ধ, এদের কাছেই ফোন গেছে। এরা 12 জনের দলটাই পূর্ণ মুসলমান। একটু জোরে বলুন। এই 12 জনের দলটা পূর্ণ মুসলিম ভাই, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার দল। আমার কথা বোঝার চেষ্টা করবেন ভাই। যাদের কাছে ফোন করে সাহায্য চাইছে এরা কারা? এরা মুসলমান। আর সাহায্য করবে যাদের, ওই শ্রেণী দিয়ে কেটে। কোন মেশিন কাজ করছে না? একটু জোরে বলতে হবে, না তো আওয়াজ বোঝা যাবে না। আমেরিকার দেওয়া মেশিন এখন ভেঙে গিয়েছে। আজ 98 দিন হতে গেল 2023-এর 7ই অক্টোবর, আর 2024-এর জানুয়ারি 3 তারিখ, প্রায় 90 দিন হতে চলল। আমেরিকা অস্ত্রশস্ত্র প্রচুর পরিমাণ বোম্বিং করে গোটা গাজা ভূখণ্ডটা করায়ত্ত করতে চেয়েছিল। কিন্তু ছোট্ট একটা স্বাধীনতা সংগ্রামী, যে স্বাধীনতা সংগ্রামীর সংগঠনটার নাম হামাস, যে সংগঠনের সভাপতি মাওলানা মোহাম্মদ হানিয়া ইসমাইল হানিয়া, যিনি গণতান্ত্রিকভাবে গাজার ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী, এই লোকগুলো যেখানে অবস্থান করছে গাজায়, ওখানে ওরা এই মুহূর্তে অবস্থান করছে ওই আমেরিকার ইসরায়েলের সৈন্যদের ভাষায় ওরা সুড়ঙ্গের মধ্যে অবস্থান করছে। তাই না ভাই? একটু হ্যাঁ না বলেন, যা খবর টবর তো দেখেন। ওরা আছে কিসের মধ্যে? বলছে ওরা সুড়ঙ্গের মধ্যে আছে, ওদের ধরতে পারছি না। মনে করে দেখুন, আপনাদের মনে নেই, মনে করে দিচ্ছি। এর আগে ভিয়েতনামে গিয়েছিল আমেরিকা। মনে করে, ভিয়েতনাম, তোমার নাম আমার নাম ভিয়েতনাম, বামফ্রন্টের একটা বামফ্রন্ট কমিউনিস্ট দেশ না ভিয়েতনাম, মনে নেই? জ্যোতি বসু জিন্দাবাদ ভিয়েতনাম যে বলতো, সব আপনার মনে থাকে না। আমরা অনেক দিন ধরে এই লাইনে তো আমাদের মনে আছে। মনে করতে এই ভিয়েতনামে আমেরিকা যখন গেরিলা যুদ্ধ চালিয়েছিল, তখন ভিয়েতনামের সৈন্যরা সুড়ঙ্গের ভিতর থেকে এসে এমন নাস্তানাবুদ করেছিল, আমেরিকা বাধ্য হয়ে পালিয়ে গিয়েছিল ভিয়েতনাম থেকে। ঠিক যেমন আফগানিস্তানের আল্লাহওয়ালারা, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালারা 20 বছর ধরে ন্যাটো এবং আমেরিকার সেনাবাহিনীর সাথে লড়াইয়ের মধ্য দিয়ে আফগানিস্তানের জমিন থেকে আমেরিকা ন্যাটোকে বিদায় করিয়ে দিয়েছে না খোকা? গতকাল ইসরায়েলের সেনাবাহিনীর প্রধান বলেছে এই যুদ্ধ এখনো 1 বছর হবে লম্বা, বলেছে না? আজকের মিডিয়ায় আছে, দেখো। ও ভাই, তোমার গায়ে এত মাল, এত কিছু রয়েছে, তা তোমরা এখনো 1 বছর নিয়ে যাচ্ছ কারণ টেনে। তার মানে ভাব ভালো না বলো খোকা? ছোট্ট তো কটা লোক, তার গা ধরতি। ওরা যে বোম মেরি মারতেছে তো শিশুদের মাঝে হারাম, অবৈধ, অন্যায়, নৈতিকতার পাপ। নারী আর শিশুকে, বৃদ্ধ আর বৃদ্ধাকে যুদ্ধের ময়দানে মারা। আজকে দেখুন রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধ বলো লাগাতার চলছে, ওটা নিয়ে কেউ মাথা ঘামাচ্ছে না। রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধ 2 বছর হতে গেল, 2 বছর। কিন্তু ছোট্ট একটা লা ইলাহা ইল্লাল্লাহ পড়নেওয়ালা হামাস, ইমানের কালেমার দাওয়াত চলবে না, বন্ধ হবে। আরে জোরে বল, আরে একটু জোরে আব্বা। মনে করো দেখুন, আপনাদের মনে নেই বলে মনে করিয়ে দিচ্ছি। মনে করো দেখুন, বিগত
12 সপ্তাহ ধরে, মানে 11 সপ্তাহ ধরে, 11 সপ্তাহ, অর্থাৎ গত শুক্রবার দিয়ে 12 হবে। আমি আমার মুর্শিদের দরবারে ছিলাম, আমি জুমা পড়েছিলাম মুর্শিদের সাথে। যখন ওই 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 তখন বাংলাদেশে আর কি, বাংলাদেশের মিডিয়ায়ও দিয়েছিল ওই 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 বাইতুল মুকাদ্দাসের ভিতরের ছবি, যেখানে ওরা জুমার নামাজ পড়তে দিচ্ছে না। মনে করে দেখুন, বাইতুল মুকাদ্দাসের ভেতরে AK-47 রাইফেল ধরে ওদের জুমার নামাজ পড়তে দিচ্ছে না। কাদের? ইসরায়েলের সেনাবাহিনী বাইতুল মুকাদ্দাসের মধ্যে ঢুকে মুসলিমদের নামাজ পড়তে দিচ্ছিল না এই জুমার। মনে করে দেখুন, কিন্তু আল্লাহর মঞ্জুর ওই গাজার মুসলমানেরা মসজিদের বাইরে ওই বন্দুকের নলের সামনে দাঁড়িয়েও তারা বাইরে জুমার নামাজ আদায় করেছে। একবার জোরে বলা যায় না? আর একটু জোরে বলতে পারেন না? আপনারা ভালো করে খেয়াল করে, আমার কথা বোঝা যাচ্ছে কি? বুঝতে পারছেন? বোঝা যাচ্ছে? নাহলে মুশকিলে পড়ে যাবো। আমি একটা বিষয় বোঝাচ্ছি, ইমান ও আমল। মনে আছে? বুঝে যাবেন না, আমি চেষ্টা করছি। লক্ষ্য করুন। ও ভাই, আপনাদের মনে নেই, এটা মনে করতেছি, আবার বলো করোনা আসতেছে, শুনেছেন তো? কিন্তু এখন আর শুনি ভয় লাগে না। প্রথমবার যখন এই ছিল, আমাদের প্রধানমন্ত্রী বলেছে থালা বাজাও, প্রদীপ জ্বালাও, সব করিয়ে এলো, থালা বাজিয়ে থাকা যাচ্ছে না, এত জোরে বাজাচ্ছে, প্রদীপ জ্বালিয়েছে, ভালো হয়েছে, সব করিয়েছে। কিন্তু করোনা রোকা গিয়েছিল? না 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 না, রোকা যায়নি কোকা। বরং 2টো ডোজ পরে বুস্টার ডোজ, তাও করোনা। ওই সময় ডাক্তারবাবুরা বলেছিল এতেও রোধ হবে না, ডবল নিয়েছ, বুস্টার নিয়েছ, তবুও রোধ হবে না, প্রোটিন খাওয়া লাগবে, প্রোটিন খাবার। আর আপনার সবাই জানেন এই মুহূর্তে পৃথিবীর সেরা প্রোটিন খাবার হচ্ছে, বিজ্ঞানী সস্তায় প্রোটিন খাবার হচ্ছে গরুর গোস্ত। এত সস্তার এত প্রোটিন খাবার পৃথিবীতে নেই আব্বা। কপাল ভালো পাচ্ছেন বলে মেটিয়ে ইয়াসপুরে যাই পাচ্ছেন বলে বুঝতে পারতেছেন না। বাংলাদেশে ঢুকে দেখেন 850 টাকা গরুর গোস্ত, মেজাজ গরম হয়ে যাবে। হোটেলে 2 পিস দেশে একটুখান ঝোল, ওই পান যেতান হোটেলে গেলি 4খানা দেয় আর 2 বাটি ঝোল দেয় ফাও। ঠিক বলছি না ভুল বলছি? বাংলাদেশের হোটেলে ঢুকে 2খানা গোস্ত দেবে আর বাটিতে একটুখান ঝোল, বলে নেই ঝোল হুজুর, হবেই না, কিছু মনে করবেন না। 850 টাকা। আল্লাহর কুদরতে আমাদের এত দামও খেতে হতো না যদি না ভারতবর্ষ থেকে গরুর গোস্ত রপ্তানি করতে বন্ধ হতো। কারণ পৃথিবীর জমিনে ব্রাজিলকে হারিয়ে দিয়ে ভারতবর্ষ এখন গরুর গোস্ত রপ্তানিতে দ্বিতীয় হয়ে গেছে খোকা। মানে উত্তরপ্রদেশে যত কিলখানা আছে সব তো হিন্দু ভাইদের, কিছু মনে করেন, আমার রাগ করো না খোকা, এটা স্ট্যাটিক বলছি। ভারত সরকার বিদেশ থেকে যে বিদেশি মুদ্রা ডলার আয় করে সে তো রপ্তানির দ্বারা। আমার বাড়িতে ইটিন্ডে ঘোষাডাঙ্গা বর্ডার আছে খোকা, ভোমরা। ওই কদিন আগে মনে আছে পেঁয়াজের দাম বেড়ে গিয়েছিল বলি ঘোষাডাঙ্গায় 20টা লরি 40টা লরি দাঁড়িয়ে আছে পেঁয়াজ, মনে নেই খোকা? এইদের কেমন থাকে না, পেঁয়াজ দাঁড়িয়ে আছে লরির থেকে, আর পেঁয়াজ বিক্রি করতেছে লরিওয়ালারা বাধ্যই পচে যাবে। ইটিন্ডে বাজারের দাম কম, কারণ যেহেতু চুরি করা মাল, মালিক বলেনি, বলে ওরা চুরি করে ঝেড়িয়েছে মাল, ওই মাল সস্তা, হারাম, নেওয়া যাবে না। বাজারে 60 টাকা, বাড়ি এসে বলছে হুজুর 40 টাকা। বউ বলছে নেবো, আমার বউটা বলছে নেবো। হাট পাগলা কোথাকার, ও তো চোরাই মাল, হারাম, নেওয়া যাবে না। আমার ভাই কিছু মনে করবেন না, যেন মুশকিলে পড়ে যাব। মনে করলে ওয়াজটা বোঝার চেষ্টা করবেন। আল্লাহ পাকের কুদরতের জমিনে করোনা এখনো কমেনি বলো, আবার হচ্ছে খোকা, আবার হচ্ছে। হোক গে যাক, শোনো। কিন্তু দেখুন, মনে করতে যখন করোনা হয়েছিল প্রথম, তখন আমাদের স্বরূপনগরের মসজিদি, আমার এই মুর্শিদ ভাইদের মসজিদি, ওই এ খোকার বাব্বা আব্দুর আব্বা এক জায়গায় ইমতি কৌসুয়ায়, এই বাজারের মসজিদে মাইকে বলেছিল না যে 5 জনের বেশি মসজিদে আসবা না। কজন বলিল আব্বা? কজন? 5 থেকে 7, খুব বেশি হলি। ও তো সরকারের নির্দেশ। কজন হয়? 5, 7। আচ্ছা, এই 5 জন কেডা কেডা হবে? ইমাম আর মুয়াজ্জিন 2 জন, তাই তো? ও দুটো তো থাকবেই। সেক্রেটারি বলছে আমার নামটা রাখবে, কারণ আমি তো কমিটির হেড। ক্যাশিয়ার বলছে ইমাম সাহেব আমার নাম বাদ দেবে না, আমি বলে টাকা দেয়। সভাপতি বলছে আমাকে না রাখলে আমি বলে মিটিং ডাকবো না।
হলো কটা? 5টা। ইমাম সাহেব বিপদে পড়ে গেছে, ও আল্লাহ 5টা তো হয়ে গেছে, এখন আমি আর মুসল্লিগুলো ক্ষণে যাবে, সব তো আমার ভালোবাসে, সবাই তো ইমামকে ইক্তেদা করি। মনে করে তখন ইমাম সাহেব তখন মাইকে বলে দিল, আপনার চিন্তা করবেন না, গোটা স্বরূপনগর, কচুয়া, বিষ্ণুপুর, আরে বিবিপুর, বেগমপুর, গোটা এলাকার যত মসজিদ আছে প্রতিটা মসজিদে সরকারি নিয়মে 5 জন করে নামাজ পড়বে, আর গোটা এলাকার বাড়ির ছাদে, বাড়ির বারান্দায় নামাজ হবে, রমজানের ইফতার হবে, প্রয়োজনে জুমা হবে, জুমা। তার মানে হলো সরকার বললে মসজিদে 7 জন থেকে 5 জনের বেশি হবে না। আর আমার আল্লাহ ওই করোনার সময়ে গোটা স্বরূপনগর সহ ইটিন্ডা সমস্ত এলাকার বাড়িগুলোকেও আল্লাহ মসজিদ বানিয়ে দিয়েছিল। অন্য সমাজ থেকে করোনার সময় ছেলেপিলে মসজিদে যেত, বেশি যেত, কিন্তু ও তো তোমার গোনা ঝামেলা করতো, আগে দাঁড়াইতো, আমি যাব, কাজকর্ম নেই, সব তো বন্ধু, তা চল মসজিদে যাই। আমার কথা বোঝা হচ্ছে কি? আল্লাহর কি অ্যাকশন দেখেন। এরা বলছে 5 জনের বেশি হবে না, আর আল্লাহ আমাদের কি করলো, গোটা গ্রামটা মসজিদ বানিয়ে দিয়েছে। জোরে বলতে হবে না সুবহানাল্লাহ। এখন এরা বলছে মসজিদে, এখন এরা বলছে আমার কাছে আসেন, এখানে এসে বসেন, আসেন না, তাতে কি, আমরা এখানে কেউ নেই, একা একা বসে আছি, আসেন বসেন না, হিসাবে বসেন, অসুবিধা দোষাল্লাহ, আমার কাছে আসেন, বসেন না, সাল্লে আলা। সব ওয়াজ শুনতে আসছেন, ভালো লাগে, বয়স্ক মানুষ, মুরব্বী সব। হ্যাঁ, তো ওদিক তো উঠতে পারবেন না, তো ওটার জায়গায় ওদিক নদী কারেন্ট। এই আমার ভাই সাহেবের বিপদে ফেলে দিয়েছি তোরা, ওই দিক, এরা ওদিকে ঘিরে ধরিয়ে বসে রয়েছে, আপনার উঠতে ওই দিক দিয়ে। এমন নবী দুনিয়াতে হইনি, হবে না, তুলনা তো দূরের কথা, ছায়া মেলে না। নবী আছে মদিনায়, কবে যাব জানি না, সবাই মিলে পড়ব দরুদ, যাবে মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে বলেন, সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই সাহেবেরা, আমাদের মসজিদের ইমাম সাহেব আপনাকে যে জায়গায় বয়ান রাখছেন, ইমানটার সাথে আমলের সম্পর্ক, আমি ইমান আনবো কার উপরে? ওই আল্লাহ আমি বোঝাচ্ছিলাম যে আল্লাহ করোনার সময়ে আমরা ওই মালিকের নাম নিতে পেরেছি, একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আমি আপনাকে রাখছিলাম, আপনাদের মনে নেই, ভুলে গেছেন কি সেটা? মনে করে দেখুন, ওই 16 দিনের মাথায় ওই 12 জনের একটা দলকে, মুসলিম দল, তাদেরকে মোবাইলে করে ডেকে আনা হলো, মনে আছে? ভুলে গেলে মুশকিল, মনে করে দেখুন, মনে নেই। এটা হচ্ছে কাজ, আমল। এরা কি করবে? কাজ করবে। আমল মানে কি? আমল মানে কাজ করা, কাজ। ওরা কি করেছে? ওরা এসেছে 12 জনের দল নিয়ে এসে হেলিকপ্টারে করে, মেশিনে পড়ো। আর জো বাইডেনের মেশিন এনেছিল আমেরিকার থেকে, ডবল একেবারে সেই প্লেন, ওরে বলে কার্গো বিমান। এদের উড়িয়েছে এরা 12 জন। আমার কথা বোঝা যাচ্ছে কি? হ্যাঁ না বলেন। এই 12 জনের যে হেড, তার নাম বলেছি, বলে মনে আছে? মুখস্থ রাখেন, মানে মুশকিল। এই ভদ্রলোকের নেতৃত্বে এদের কাজ কি? এদের কাজ হচ্ছে হাত দিয়ে, হাতুড়ি দিয়ে
ওই শ্রেণী বোঝেন তো, মানে আপনারা সব বোঝেন তো মিনিমাম, ওই পাহাড় কাটতে হবে, এটা খুব কঠিন কাজ না বা, কিন্তু এদের এত আল্লাহর নিয়ামত, এদের অভ্যাস, এরা এই কাজটা বিশেষজ্ঞ, এরা এই কাজটাই বিশেষজ্ঞ, তাই এদেরকে ডাকা হয়েছে। অথচ এরা কারা সব? এরা কারা? এরা শুধু মুসলমান বলবেন না, শুধু মুসলমান, এরা হলো ভারতবর্ষের জমিনে মার খেতে খেতে, রাজনীতির কোপানলে পড়ে, সন্ত্রাসীর তকমা দিয়ে যাদেরকে একঘরে করে দেওয়া হচ্ছে। হামাস যেদিন প্রথম যুদ্ধ শুরু করেছিল ইসরায়েলের সাথে 2023-এর 7ই অক্টোবর, সেদিন আমাদের প্রধানমন্ত্রী বলেছিল এটা হচ্ছে সন্ত্রাসী হামলা, টেররিস্ট, বড় খারাপ। এই টেররিস্ট, আপনারা তো বাইরে ঘাটে ঘোরেন না, আমরা কম বেশি ঘুরি বলে বলছি, রাত বুঝেন না। রাতের বেলা প্রশাসন পুলিশ থাকলেও কিছু মানুষ থাকে টুপিওয়ালা, দাড়িওয়ালার প্রতি ন্যাচারাল ওই হোয়াটসঅ্যাপে আর মোবাইলে ঘৃণা মেসেজের জন্যে পরিবেশ উদ্বিগ্ন হয়ে রয়েছে। প্রধানমন্ত্রী বলে দিয়েছে হামাস সন্ত্রাসী। মনে করুন কানপুর আলিগড় বিশ্ববিদ্যালয়ের ছেলেদেরকে যোগীর সরকার বলে দিল আপনারা যেন মুখে হামাসের নাম আনবেন না। কিন্তু আল্লাহর শুকরিয়া, যত দিন যাচ্ছে আমাদের প্রধানমন্ত্রী তার মত পাল্টাতে বাধ্য হয়েছে। আপনার সবাই জানেন রাষ্ট্রপুঞ্জের ভোটে গিয়ে, আমি লম্বা করব না, আমার মূল আলোচনাটা করে আমি বিদায় নেব। আমি যেটা মূল বলতে চাইছিলাম সেটা হলো এই, বোঝার চেষ্টা করবেন, সেটা হচ্ছে এই যারা এসেছে এদের কিন্তু ভারতবর্ষের জমিনে সর্বত্রই সাম্প্রদায়িকতার তাগুনে, সাম্প্রদায়িকতার তাসে এদেরকে সর্বক্ষণ ব্যতিব্যস্ত করে রেখে দিয়েছে। কিন্তু আপনার একটু বুকে হাত দিয়ে বলুন, 2009, 2014 আর 2024, বিগত 10 বছর হতে গেল নরেন্দ্র মোদীজি ক্ষমতা এসেছেন। আমি যুক্তি দিয়ে লোকনাথ বাবার এই মন্দিরের আশেপাশের হিন্দু ভাইদের কাছে স্বরূপনগরের বাজারের, স্বরূপনগর গ্রামের মুসলিমদের দেওয়া জলসায় বসে একটা প্রশ্ন করছি, এই 9 বছর পেরিয়ে 10 বছর হয়ে গেছে নরেন্দ্র মোদীর সরকার, কোনো হিন্দু ভাই কি মুসলিমদের চেয়েও আলাদা কিছু অর্থ তারা কি তাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়েছে? একটু প্রশ্ন করবেন, আমার কথা বোঝা যাচ্ছে কি? কারণ বলেছিল 15 লক্ষ করে টাকা দেব, মনে করে দেখুন 2014 বলেছিল আমি যদি জিতি প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে 14 লক্ষ করে টাকা দেব। আমি নিজে লোকের কথা বাদ দেন, আই দো আল্লাহ মোদি যদি আসে, আল্লাহ আমার তো ছোটো অল্টো গাড়ি, আল্লাহ আমি একটা বড় গাড়ি কিনবো, যদি 14 লাখ টাকা ফাও দেয় সরকার দিলে নেওয়া যাবে। আবদুল্লাহ ভাই দেখো দিনই কাণ্ড, সরকার দিলে নেওয়া যাবে। আমাদের ওয়াকাফ বোর্ড ইমামদের ভাতা দেয়, ওটা বৈধ, ওটা নেবেন, কিন্তু উরির ধরুন যদি ইমামদের টাকা না দেন নামাজ হবে না। ইদানিং একদল মাল বেরিয়েছে, ইমামদের যে টাকা দেয় ওয়াকাফ বোর্ডের যে টাকা, ওটা তো ভাতা। আরে আশ্চর্য, ওটা তো সরকারের টাকা না, ওটা ওয়াকাফের টাকা। 2500 দিত, 12 বছর ধরে আন্দোলন করি মোটে 500 বেরিয়েছে, লক্ষ্মীর ভান্ডারের চেয়ে কম দিয়েছে মোটে 500, ভুল বুঝবে না। এর জন্য তো ইমাম সাহেবদের সামান্য বেরিয়েছে 3000, এতে সংসার চলে। এই জন্য ইমামদের এমন বেতন দিতে হয় যাতে তাদের সংসারটা ভালোভাবে চলে। ইমামদের বেতন কম হলে শুনে রাখেন কমিটি সাহেবান, মসজিদ কমিটিগুলো শুনে নেন, যদি ইমামদের বেতনের কমের জন্য ইমামদের মনোসংযোগে নামাজে চিট ধরে তাহলে কর্তৃপক্ষ দায়ী থাকবেন। কারণ মনে করে দেখুন দ্রব্যমূল্য এত বেশি পরিমাণ বৃদ্ধি হয়েছে, ইমামদের অর্থনীতির দিকে নজর দেওয়া আপনাদের সব ভাইয়ের দায়িত্ব বর্তায়। কারণ 250 টাকার নিচে এখন গরুর গোশ পাওয়া যায় না ভালো। এই গ্রামে সভা হচ্ছে, কিছু মনে করবেন যেন এই আবদুল্লাহ ভাইদের মোদি ইমাম সাহেব এই পাড়ায় বাড়ি, মনে করেন, ভুল বুঝবেন না। তাই ইমাম সাহেব বাড়ি কুটুম টুটুম আসবে, 3 কিলো গোশ নেছে। এইবার এশার নামাজ যাই পড়তে যাবে, হঠাৎ মোবাইলে এসে মেয়ে বলছো আব্বা আব্বা কি হয়েছে? বলছে আবার এক ইঞ্জিন ভ্যান লোক আসতে। বলছে আবার এক ইঞ্জিন ভ্যান, তার মানে সভা হলে কেউ বলি কই আসে না,
সভা হলে যার খুশি বিনা নেমন্ত্রণে ঢুকে যায়। ইমাম সাহেব মনে করি যে কটা কুটুম আছে আমার তাতে যা আনিছি কুলিয়ে যাবেন। মেয়ে বলছে আব্বা আবার এক ইঞ্জিন ম্যান আসতেছে, রাগ করবেন না। ইমাম সাহেবের নামাজ মাথায় যাবে না খোকা, পকেটে টাকা নেই তো, যা ছিল তাই দিয়ে বাজার করিয়েছে, রাগ করবেন না শোনা। এই জন্য ইমাম মুয়াজ্জিন এদের মর্যাদা দিয়েছে আল্লাহর রসুল এবং আল্লাহ। দুর্ভাগ্য ভারতবর্ষে সবচাইতে অসহায়, মাইনে কম, চাইলে আবার দাঁড়া দেয় ইমাম আর মুয়াজ্জিনদের। এদের সামনে বসিয়ে আমরা হাজার হাজার টাকা ইনকাম করছি, কিন্তু ইমাম মুয়াজ্জিন এরাই হলো শীত গ্রীষ্ম বর্ষা। ইমাম আর মুয়াজ্জিন এই ভরসা রাখতে হয় আব্দুল্লাহ ভাই। সুতরাং আমি আপনাকে যে জায়গায় রাখছিলাম যেন ভুল বুঝবেন না। এই ইমাম ছেলেটা মেহবুবুর রহমান ও বিসমিল্লাহ বলে যেহেতু শুরু করে কোন মুসলমান আল্লাহর নাম নিয়েই শুরু করে। চোরও আল্লাহর নাম নেয় না, বাজারে চুরি করবে ও যে আল্লাহ যেন দেখতি না ভাই, তুমি একটুখানি খেয়াল করো। আল্লাহ হাসছেন কেন? ঠিক বলছি না ভুল বলছি? চোরও চুরি করার সময় আল্লাহর নাম নেয়। আল্লাহ পাক যদি চায় মুহূর্তের মধ্যে চোর ধরা পড়ে যাবে, কিন্তু দেখবেন চোর ধরা পড়ে না। এটা আল্লাহ পাক তার কাজ করছে, পরে ব্যবস্থা হবে। তার মানে হলো কি, তার মানে বান্দা সর্বক্ষণ তার মালিকের নাম নেয়। এটা হচ্ছে ইমানের প্রথম পাঠ। এটার নাম জবান, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ বিসমিল্লাহ, এটা হচ্ছে জবান। কিন্তু এইটা সব সময় থাকবে না। কেন ভাই? বোঝার চেষ্টা করেন। ওই চোরটাকে যখন ধরিয়ে মুর্শিদ ভাই কারেন্টের খুঁটিতে পেটাবে, তখন ওরা আল্লাহ আল্লাহ মনে থাকবে, বলে ও বারে ও বা আর করবো না, মারিস না। হ্যাঁ ঠিক বলছো কি না বলো? সোজা করতে পারবো না। ওরে যখন চোর বলি ঠেঙাচ্ছে হাজি সাহেব, তখন ও বলছে ওরে বাবা রে। রাগ করবেন না, মনে করে দেখুন কিছুদিন আগে জায়গাটার নাম সব ভাই জানেন, অসাম, মানে আসাম। আমি গেলাম পেলেন এই সেই সব কোচবিহার করে যাও আসামে। তো ওই আসামের একজন নামী ধনী লোক যে তালাসাবি প্রথম ভোটে আমাদের এলাকায় সিদ্দিকুল্লাহ চৌধুরী দাঁড়িয়েছিল, যার দলে, তার নাম AIUDF। মনে করে দেখুন, AIUDF আসামের একটা রাজনৈতিক দল। আমাদের পশ্চিমবঙ্গে তালাসাবিনে প্রথম দাঁড়ায়, মনে আছে খোকা? মনে নেই। এই আসামের এই বদরুদ্দিন আজমাল হলো এই দলের হেড। ইনি কোটিপতি শুধু না, তাতে কত টাকা আছে কেউ যায় না। আতরের ব্যবসা করে, মক্কা মদিনার দোকান আছে ওনার, বুঝতে পারছেন? ওই আসামের ওই পাথরের তলা থেকে একটা খুশবু বার হয়, ওই খুশবুর ব্যবসা করে ভদ্রলোক। তাবলীগ জামাত করেন, সেটা করুক যাক। এখন ওই ভদ্রলোক ভালো করে শুনবেন, ওই ভদ্রলোক ওই হিন্দু ভাইদের রাজনীতির লোক। তো মানে হিন্দু ভাইদের অনুষ্ঠানে গেছে, যেতে হয় সব দল করতে গেলে। যে আমাদের এই যে আমাদের যে মেয়র ফিরাদ হাকিম ববি, ও মুসলমান, কিন্তু কালী পুজো উদ্বোধন করতে ইমান থাকবে কি না খোদা জানে, আমি জানি না, কিন্তু করে ভাই। না করলে আবার থাকবে না। কথা বোঝা গেছে কি? বোঝা যায়নি মনে হয়। আর ও ভদ্রলোক ওই রাজনীতির কলেনে পড়িয়ে কৃষ্ণ 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 করে সবার মিডিয়ায় দিয়েছিল, মনে আছে? মনে কথা মিডিয়ায় দিয়েছিল বদরুদ্দিন আজমাল কৃষ্ণ 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 করেছে। সেই সময় আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলল, এই ওই নেড়িরে নিয়েছো কেন? ও কৃষ্ণ 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 করছে। আর একদল বলছে ও মুখে বলছে। এ কথা তো ঠিক, তো মুখে বললেও সেটা আসর হয় কলবে, কারণ কলে বয়ে না বসালে এখানে বসে না। আমার কথা বোঝা যাচ্ছে কি? হ্যাঁ না বলেন? বাম স্তনের দুধের নিচে এই লতিফায় কলবে যদি কিছু না থাকে তাহলে এখানে আসবে না। আমার কথা বোঝা যাচ্ছে? হ্যাঁ না বলেন? এই জন্য আমি আগে বলেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুখে বলা ইমানের প্রথম ভাগ, লা ইলাহা ইল্লাল্লাহ কলব দিয়ে বলা ইমানের দ্বিতীয় ভাগ বলেছিলাম, মনে আছে ভাই? তাহলে এইখানে না থাকলে এখানে আসবে না। তা বদরুদ্দিন আজমাল সাহেবকে সবাই ঠাট্টা করছিল যে আপনি কৃষ্ণকে যাবো মুরুগে। উনি বলছে আমি মুখে বলেছি, মুখে বললে তো হবে না, এখানে থাকতে হবে তো। হ্যাঁ আমি এটা আমার ওয়াজ বোঝা যাচ্ছে কি? আমি বুঝতে পারিনি, এর চেয়ে সহায় করতে পারবেন, আরও সহায় করছে। হ্যাঁ আপনাকে জিজ্ঞেস করছি, আপনি বিসমিল্লাহির রহমান পড়তে পারেন? বিসমিল্লাহির রহমান পড়তে পারেন? কোথা থেকে পড়েন? এখানে আছে তাই।
এইখানে বিসমিল্লাহির রহমান, আচ্ছা এবার পড়ুন তো, আমি পড়ছি ইয়াসিন অল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন, আছে মুখস্থ আছে? আচ্ছা যাক, যেটা নেই সেইটা যাচ্ছে এবার। ইন্নাল্লাযীনা সাবাকাত লাহুম মিন্নাল হুসনা উলাইকা আনহা মুবাআদুন। পরের আয়াত বলেন দিন। আর পারবেন না কেন? ওটা এখানে নেই। সূরা ইয়াসিনের কডাত এখানে আছে, বোঝা যাচ্ছে না বাংলা? ইকেনে আসে বলিয়ে নামাজ আলী এখানে আসে। উফ, আমার কথা বোঝা যাচ্ছে না? এইখানে রাখলে শুধু থাকবে না তো, এখানে থাকে না, এ থাকে না কেন? এটা জীব, এখানে থাকবে না, রাখতে হবে এখানে। তাহলে ইমান রাখার জায়গা কোথায়? ইমান রাখার জায়গা হচ্ছে কলবে। খুব ভালো করে বুঝুন, এখানে ইমান না থাকলে, হুজুর ঠিক বলছিল, আপনাদের ইমাম সাহেব করেছেন, সুন্দর বলেছিলেন যে ইমাম সাহেব ঠিক বলছেন যে ইমান আনতে হবে আগে, ইমান, তারপর তো আমল। বাম স্তনে দুধের নিচে লতিফায়ে কলব বলবে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। এইটা বলানোর জন্য, এইটা করার জন্যে আপনারা একা একা হবে না। এই জন্যেই বসিরহাটের আল্লামা রুহুল আমিন শাহ রহমাতুল্লাহ আলাইহে 23 বছর বয়সে টাইটেল পাশ করি, শরিয়াতের পূর্ণ জ্ঞান লাভ করার পর, শরিয়াতের পূর্ণ জ্ঞান লাভ করার পর উনি একটানা 40 বছর 3 জন পীরের সোহবতে ছিলেন। ওনার প্রথম পীরের নাম পীর গোলাম সালমানি, লিখে নেন প্রথম পীরের নাম। দ্বিতীয় পীরের নাম হুজুর হাফেজ সাহেব ইমাম সাহেব বলছিল ফুরফুরা শরীফের মুজাদ্দেদে জামান আমিরুশ শরিয়াত দাদা হুজুর কেবলা। আর তৃতীয় পীর উনি যখন মারা যাবেন, অর্থাৎ দাদা হুজুর মারা যাবার পর বসে অল্প কিছুদিন বেঁচে ছিলেন, ওই সময় উনি নিজেও পীর মুরিদি করছেন। তখন ওনার মুরিদকে, তখন ওনার মুরিদ হচ্ছে মেয়জুদ্দিন হামিদি রহমাতুল্লাহ আলাই, বাংলাদেশ। তখন ওনার মুরিদকে, ওনার মুরিদ তখন বসিরহাটের আল্লামার ডান হাত বাম হাত মেয়জুদ্দিন হামিদি আর দরগাপুরি খোলা পাতা শুয়ে আছে। তখন ওনার মুরিদকে, তখন ওনার মুরিদ হলো মেজু হুজুর মুরিদি ছিল, মেজু হুজুর ওখানেই যাবে। এর আগে বসিরহাটের আল্লামা হুজুর, তার নাম কি ওস্তাদুল হুব্বাস পীরে কামিল শাহ সুফি পানিগোবরার হুজুর কেবলা। বসিরহাটের আল্লামা মারা গেলে তাই পানিগোবরার হুজুর মেজলা হুজুরের কাছে যান। আপনারা জানেন না ইতিহাস? উনি তখন পীর মুরিদি করছেন, তথাপিও উনি মৃত্যুর আগে পর্যন্ত পীরের সোহবতে ছিল। কারণ যখন মৃত্যু হয় তখন আজাজিল এসে ওই মৃত্যু পথযাত্রীকে ঈমান নষ্ট করিয়ে দেয়। আমার ওয়াজ মনে আছে, প্রথমে বলেছিলাম আজাজিল বর্তমান যার নাম ইবলিস, মনে নেই ভাই আপনাদের? যে ইবলিস চরম শত্রু আমাদের, ও সর্বক্ষণ ঈমানওয়ালাদের ধোঁকা দেবে, ও ঈমানদারদের কাছে যাবে না। তাদের তো অলরেডি কবজা করে ফেলেছে। যারা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবে, যারা আল্লাহ আল্লাহ করবে, তাদেরকেই টেক আপ করার জন্য শয়তান সর্বত্রই আপনাকে কুপথে নিয়ে যাবে। কথা বোঝার চেষ্টা করেন ভাই সব, আমি যে জায়গায় বোঝানোর জন্য বলছিলাম। তাহলে এই মুখ নয়, এই দুধের নিচের লতিফা। কারণ মরার সময় এই মুখ কাজ করবে না আব্বা। আপনার এখানে যদি ঈমান না থাকে তাহলে আপনার আমল তো লা ইলাহা ইল্লাল্লাহ জিকির তো আমল। আমার কথা বোঝা যাচ্ছে না? আমাদের আমল আছে না? কি আমল? আমি আমার কলবের দিকে মোতওয়াজ্জা, নিয়ত আছে না? আমার কলব জনাব পীর সাহেবের কলবের সেলায় আল্লাহ তাআলা আরশে মুআল্লার দিকে মোতওয়াজ্জা, এই নিয়ত পড়েন না? হ্যাঁ না বলুন? তাহলে এই নিয়তটা করার মানে কি? লক্ষ্য করুন, আবার পড়ছি। আমি আমার কলবের দিকে মোতওয়াজ্জা, আমার কলব জনাব পীর সাহেবের কলবের ওসিলায়। কার ওসিলায়? পীর সাহেবের। আমার জন্য হবে না, আমি পারবো না। আমি জিকির করাতে পারি, কেউ অনুমতি দিলে পীর সাহেব আলাদা কথা। জিকির করা আলাদা, পীর সাহেব হলো আলাদা। কারণ পীর সাহেব তার মুরিদকে ফয়েজ দেবে, খোকা, আহা, আধ্যাত্মিক নূর দেবে তিনি। তা না হলে তওবার ফয়েজে কাজ করবে না। পীর সাহেবের প্রথম কাজ তার মুরিদকে তওবা দেওয়া। তওবা মানে কি? তওবা মানে পাপ বিরতি। যখন আপনি বাত হবেন প্রথমে আপনার পাপ বিরতি পড়ে, তওবা তওবা আস্তাগফিরুল্লাহ রাব্বি, এটা বলবে। আর কলব যাতে পাপ না করে তার ফয়েজ দেবে এটা।
তাই বসিরহাটের আল্লামা 23 বছর বয়সে টাইটেল পাশ করে, মনে করে দেখুন উনি যে মার্কস পেয়েছিলেন নাম্বার, এখনও পর্যন্ত 1983 সালে যুগান্তর পত্রিকা দিয়েছিল, এখনও পর্যন্ত কেউ সেই নাম্বার কাটতে পারেনি। সেই আল্লামা রুহুল আমিন শাহ প্রথম যার হাতে বায়াত হয়েছিলেন তার নাম পীর গোলাম সালমানি রহমাতুল্লাহ। এনার কাজ কি ছিল মনে করে দেখুন, এনার কাজ ছিল কলকাতা আলিয়া মাদ্রাসায় বোখারি পড়াতেন। উনি জীবনীটা শুনে নেন। উনি আলিয়া মাদ্রাসায়, যেখানে বসিরহাট হুজুর পড়েছে, আমরাও পড়েছি, উনি বোখারি পড়াচ্ছেন, বোখারি শরীফ হাদিস পড়াচ্ছেন আর কি। হঠাৎ একজন ছাত্র বারবার বলছে আপনার হাদিসটা জাল হাদিস, জাল, এটা জাল হাদিস। ইদানিং ভাই এই ইউটিউবে ওয়াজ শুনে ইদানিং বহু বক্তা কথায় কথায় হাদিসগুলোকে জাল বলছে না। কোন হাদিসগুলোকে? আমরা যে হাদিস ফলো করে ইমাম আজম আবু হানিফার মতে নিয়তের সময় কাবা শরীফের দিকে পাটি দিয়ে ইন্নি ওয়াজ্জাউতু বলে বিসমিল্লাহ বলে এই হাতের এই কানের এই লতিফায় আমরা হাত দিয়ে নামাজ পড়ি না? আপনার হাত দান কোথায়? এই লতিফায় তো, আমি তো তাই দেই। এইখানে লতিফায় হাত দিয়ে এই আঙুল তিনটে এমনি করে চেপে ঠিক এইভাবে নাভির কাছে হাত এনে আমরা নামাজে দাঁড়াই না? একটু হ্যাঁ না বলুন। ইদানিং একদল ইউটিউবে ছেলেরা নানান তাল মোবাইলে বিভ্রান্ত হয়ে আমাদের এই হাত এইখানে এনে এই ঝেড়িয়ে সোজা বলছে ও হাদিসগুলো জাল। কি আশ্চর্য! ঠিক এইরকম একটি ছেলে বারবার বলছে জাল হাদিস পড়াচ্ছেন হুজুর আপনি, বাট কি জাল হাদিস আমল করব। উনি খুব রেগে গিয়েছেন। কি নাম ওনার? মুখস্থ করেন, পীর গোলাম সালমানি রহমাতুল্লাহ। এনার পীরের নাম কি? এনার পীরের নাম সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ, কলকাতার মানিকতলায়, যার রওজা মোবারক। হুজুরের মুরিদিনী খলিফা পীর গোলাম সালমানি। খলিফা না হলে আবার বায়াত করা যাবে না, খেলাফত পেতে হবে, তাও লিখিত, মৌখিক হবে না। যাই হোক, তো উনি 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 পীর মুরিদি, উনি বলছেন, ছেলেটা যখন বারবার বলছে হুজুর আপনি কি বলছেন, মিথ্যে কথা বলছেন, উনি ছেলেটা দেখে খুব, ওরে বলে জালালি ফয়েজ, ওরে জালালি ফয়েজ বলা হয়। ওর নাম ফয়েজে ইত্তেহাদি বলে মুর্শিদ, বুঝলে? ফয়েজে ইত্তেহাদি দিয়ে দিয়েছে পীর সাহেব। ফয়েজের অনেকগুলো ভাগ আছে। ইত্তেহাদি ফয়েজ যে দিয়েছে ও অজ্ঞান হয়ে গেছে। যে অজ্ঞান হয়ে গেছে, আল্লাহ যদি কখনো আপনাদের সত্যিকারে কোনো সঠিক পীরের সহবতে নিয়ে যায়, আপনি অবাক হয়ে যাবেন যে ফয়েজ এমন হতে পারে। হ্যাঁ, মুহূর্তের মধ্যে আপনার শরীর, কি বলবো ভাষায়, যাই হোক। তো উনি বলছেন যে সেটা অজ্ঞান হয়ে গেছে। যে অজ্ঞান হয়ে গেছে মিনিট 5 বাদ ওর জ্ঞান ফিরেছে। জ্ঞান ফিরেই আলিয়া মাদ্রাসাতেই ওস্তাদজিকে বলছে হুজুর আপনি বেয়াদবি নেবেন না, আল্লাহর রহমে আপনার ওসিলাতে আমি আল্লাহর নবীর সাথে এখনই সাক্ষাৎ করেছি, আপনার কাছে আমি ঋণী, আপনি আমার বেয়াদবি নেবেন না। আল্লাহর নবী এখনই আমায় স্বপ্নের মধ্য দিয়ে রুহানে হালাতে আমাকে তিরস্কার করে বললে গোলাম সালমানি যা বলেছে ঠিক বলেছে, ওটা সম্পূর্ণ সহি আমার হাদিস। জোরে বলতে পারেন? এরে তরিকতের ভাষায় বলা হয়, মুখস্থ করেন, একে তরিকতের ভাষায় বলে ফানা ফির রসুল। মুরিদ যখন রসুলের প্রতি ফানা হয়ে যায় মুর্শিদের দ্বারা, লিখে রাখেন, তখন আল্লাহ পাক রহম করে কখনো কখনো পীর সাহেবের পাশেই মুরিদ থাকলেও রসুলের সাথে সাক্ষাৎ হয়ে যায়। এই ছেলেটা বায়াত নন, এ মুরিদ না, এ তো পড়ছে, আলেম, এলেম শিখছে। বোঝা যাচ্ছে না ওয়াজ? আরে ওয়াজ বুঝতে পারছেন না? এলেম শিখছে, আপনাদের ইমাম সাহেবের কথা অনুযায়ী এলেম শিখছে, কিন্তু এলেম পূর্ণ হয়নি ইমান না থাকার দরুন। কারণ রসুলের উপরে, আল্লাহর উপরে পূর্ণ ইমান আনতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেহেতু ওস্তাদ বলছে এটা সহিহ হাদিস, ওর ইমান পূর্ণ নেই ওস্তাদের উপরে। কথা বোঝা যাচ্ছে কি? ওস্তাদ বলছে এটা বিশ্বাস করছে না। লিখে নেন, কেতাবটার নাম লিখুন, আর একটা কেতাবের না, এটা এই কেতাবটা না আগে লিখে নেন। বসিরহাটের আল্লামার লেখা, বইটির নাম হচ্ছে দাদা হুজুর কেবলার বিস্তারিত জীবনী। মুখস্থ করে নিন, 1 নাম্বার। এবার যেটা বলছি 2য় নাম্বার, এই বইটার নাম লিখুন। বইটার নাম হলো
স্বপ্নযোগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুখস্থ করেন। বইটার নাম স্বপ্নযোগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লেখকের নাম শুনুন, লেখকের নাম আপনারা জানেন, আমি তবু করে দিচ্ছি। লেখকের পরিচয়টাও জানেন, আমি করে দিচ্ছি। লেখকের নাম হচ্ছে মরহুম, উনি পর্দা নিয়েছেন, মাওলানা মঈনুদ্দিন খান। আপনাদের এদের নাম শুনেছেন কি জানি না, নাম শুনেছেন কি কেউ শোনেনি না? আচ্ছা মনে করে দেখুন তো, বাংলাদেশ থেকে একটা পত্রিকা, প্রতিটি তাবলিগ জামাতের ভাইয়েরা, স্বরূপনগরে যে তাবলিগ জামাতের ভাইয়েরা জমাতের কাজ করেন, ওদের কাছে জিজ্ঞেস করবেন, একটা করে মাসিক মদিনা পত্রিকা প্রতি মাসে ভারতে আসতো ওই বাংলাদেশ থেকে। ওই লেখকের নাম হলো মঈনুদ্দিন খান সাহেব। ইনি তাবলিগ জামাতের লোক হতে পারে, কিন্তু আপনারা জানেন না, অনেকেই জানে না, তবলিগ ভাইরাও অনেকে জানে না। কেন জানে না? যেহেতু অনেকে পড়াশোনা করে না, শুধু শুধু যায়, 3 চিল্লায় 4 চিল্লায়, জীবন চিল্লায়, আমার কোনো আপত্তি নেই, কিন্তু যেতে গেলে যার সাথে যেতে হবে সে কেমন হবে তার সংজ্ঞা তো ওখানে দেওয়া আছে ভাই। কোরআন তার ফাজাইলে আমালটা আমার কাছে আনতো, কিনি আমার ড্রাইভারের কাছে, আমাদের ফাজাইলে আমালটা আনতো আমার কাছে, আমি দেখিয়ে দিচ্ছি। ফাজাইলে আমালের প্রথম খণ্ডের নাম ফাজাইলে তাবলিগ। ওখানে আল্লামা জাকারিয়া হুজুর তো পরিষ্কার লিখে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানাত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানওয়ালারা তোমরা আল্লাহকে ভয় করবে এবং সত্যবাদীদের সঙ্গী হবে। আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি এই কিতাব পড়লে বোঝা যায় উনি পীর মুরিদ তত্ত্ব বিশ্বাস করতেন। উনি দেওবন্দের বড় আলেম হতে পারে, আকাবেরিন বড় আলেম উনি বটে, কিন্তু উনি নিঃসন্দেহে এই পীর মুরিদি অর্থাৎ আল্লাহর তরফ থেকে আসা ফয়েজ, এটা উনি বিশ্বাস করতেন। তাহলে এই কেতাবে লিখতেন না উনি? কেতাবটা আনেন, আপনার পড়েন না ভালো করে। যারা তাবলিগ জামাতে যান, পায়ে ধরে বলছি, আপনি 3 চিল্লায় যান, জীবন চিল্লায় যাবেন, যে নামাজ পড়বেন, নামাজটা তো আপনার আমল, কিন্তু আমল পূর্ণ হবে না যতক্ষণ ঈমান না আসবে। ঈমান, আমার কথা বোঝা যাচ্ছে? আপনাদের ইমাম সাহেব ধরেছিল বলো বিষয়টা, মনে আছে? শেষে ওয়াজ করার আগে আমাকে তোলার আগে বলে গেল না, খোকা খোকা বলে গেল না, ঈমান আগে ঈমান আনতে হবে তো, কারণ ঈমান এসে গারে হীরায়, মুখস্থ করো। রসুলের বয়স তখন 40, আর নামাজ এসেছে 51 থেকে 52 বছর। যখন রসুল মিরাজে যাবে 51 পেরিয়ে 52, তখন নামাজ ফরজ হয়েছে। তবে নামাজ এসেছে হুজুরের 12 বছর বয়সে, অর্থাৎ নবুয়তের, আর ঈমান এসেছে নবুয়তের গোড়ায়। ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খলাক, পড়ুন আপনার প্রভুর নামে। কি পড়বে হুজুর? হুজুর কি এবিসিডি পড়বে? হুজুর কি আলিফ বাতাসা পড়বে? নো 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 নো, হুজুর পড়বে ইসমে জাত, ইকরা বিস্মি। আল্লাহ তার রসুলকে প্রথম শেখাচ্ছে, আপনি আমার নামটা পড়ুন, আমার নামটা পড়ুন আগে, কারণ আমার কাবা, যে কাবা বানিয়েছে আদম, ইন্না আউওয়ালা বাইত
জমিনের মালিককে, রুজি রোজগারের মালিককে এখানে বসিয়ে রেখেছে। জেকের হবে কার নাম? পৃথিবীর কোন ব্যক্তির নাম জেকের হতে পারে না। তাই আল্লাহ আল্লাহ তার রসুলকে এবিসিডি পড়তে শেখায়নি, আলিফ বা তা সা নয়। তাই যদি শেখাবে, পরের আয়াতে বলতেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক। উনি পরের লাইনে বলতেন না আল্লাহ যে আমি মানুষ বানিয়েছি এক ফোঁটা নাপাক পানি থেকে নাপাক। আল্লাহ তাহলে বলতেন আমি আপনাকে আলিফ বেতেছে শেখাবো, অক্ষর পরিচয় করাবো। আল্লাহ তার নবীকে অক্ষর শেখাবেন না, উনি অক্ষর শিখবেন না। তাই প্রথমেই ওনার কাছে আল্লাহর দাওয়াত হচ্ছে আমার নামটা নেবে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আপনার প্রভুর নামটা নেন। ওরা আপনার প্রভুর নামটা ওরা বন্ধ করে দিতে চায়। আমার কাবায় 360 থেকে 65টা লাত মানাত আর উজ্জা, 2024-এ আবার একটা মন্দির তৈরি হবে ভারতে। হোক না গোটা ভারতবর্ষ ক্ষমতার গভর্নমেন্ট মন্দির বানিয়ে দিক, তবু ঈমানওয়ালাদের কালবের জিকিরের আল্লাহর নাম চলবে না, বন্ধ হবে। আরো জোরে বলতে পারো না? আর একটু জোরে বলতে পারো না? আরো জোরে বলা যাবে না? নারে তাকবীর। সুতরাং আমার কলব বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ। অতএব বিসমিল্লাহির রহমানির রহিম। মেহবুবুর রহমান সাহেবের দল ওরা খুঁড়ছে পাহাড়ের শ্রেণী দিয়ে, মনে আছে ওয়াজ? তখন আপনারা আসেননি হজরত। আমি 8টা 9টা 7টায় 2-5 মিনিট পরে হুজুর বলছিলেন বলে আমি ইচ্ছা করে দেরি করেছিলাম। সুন্দর বলছিলেন ছেলেটি, দোয়া করবেন ওনার জন্য। আর সেখান থেকে এই সময় পর্যন্ত আপনাকে যে জায়গায় রাখছিলাম মনে করে দেখুন, ওরা পাহাড় ছেনি দিয়ে খুঁড়ে খুঁড়ে মনে করে দেখুন 16 দিন গেল। 17 দিন বেলা 11টায় ওরা প্রথম ওদের ওই গর্তের অর্থাৎ পাহাড়ের খাত কেটে প্রথমেই মুখ ঢুকিয়েছিল। মনে করে দেখুন প্রথমেই, আপনাদের মনে আছে কি জানি, ইউটিউবে গোটা বিশ্ব দেখছে, প্রথমেই মুখ ঢোকাচ্ছে। কে ঢোকাচ্ছে? মুসলমান মেহবুবুর রহমান। বোঝা যাচ্ছে ওয়াজ ক্লিয়ার? আপনারা কি ক্লিয়ার? ওই ভদ্রলোক শুরু করেছে। আমরা যখন কোনো কাজ শুরু করি কি দিয়ে শুরু করি? আল্লাহর নাম দিয়ে। আল্লাহর নাম। চোরও বলে আল্লাহ। বলছিলাম স্বরূপনগর বাজারে, মনে নেই? ভুলে গেলে মুশকিলে পড়ে যাব। ও যখন মাথাটা বাড়িয়ে দিয়েছে তখন যে 41 জন লোক ছিল না যারা শ্রমিক, এই 41 জন শ্রমিক সবই তো মুসলমান, তো কোনো মুসলমান ছিল না। পশ্চিমবঙ্গে 3 জন আটকে পড়েছে। আমি তার একজনের কাছে গিয়েছি, মানে আমি জলসা করতে গেছিলাম কোচবিহারে প্লেনে, ওই ভদ্রলোক ওইখানে, আর 2 জন ছিল হুগলিতে। মোট 3 জন পশ্চিমবঙ্গ, আর বাকি 38 জন বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, রাঁচির। লিখে রাখেন, সবাই হিন্দু ভাই। কিন্তু যেই মাথা ভিতরে ঢুকিয়ে দিয়েছে ওই ভদ্রলোক দেখে এই 41 জন শ্রমিক, ওরা নিঃসন্দেহে, আপনারা নিশ্চয়ই একমত হবেন, ওরা অত্যন্ত খুশি হয়েছে। শুধু খুশি নয়, ওরা একে বলছে ভগবান, আপনি ভগবান। আমার কথা বোঝা যাচ্ছে কি? ভগবান কারণ পাওয়ারওয়ালা, যাকে কেউ শক্তিশালীকে, অনেকেই শক্তিশালীকেই ভগবান বলে, দোষ নেই। কিন্তু ভগবান সৃষ্টিকর্তা নয়। লোকনাথ ভগবান, কোনো সন্দেহ নেই, হতে পারে। আরে বালক ব্রজ ভগবান হতে পারে, নিঃসন্দেহে হতে পারে। নেতাজি সুভাষচন্দ্র বসু আগামী দিন ভগবান হয়ে যেতে পারে। আরে বাবা, বালক ব্রহ্মচারী ভগবান হয়ে গেছে, তাতে আপত্তি কি আছে? ভগবান আলাদা আর সৃষ্টিকর্তা আলাদা। পারানামা সারানামা ব্রহ্মা। এই পৃথিবীর সৃষ্টিকর্তার আসল নাম হলো পরম স্মরণীয় ব্রহ্ম। এই ব্রহ্মের মূল নাম হচ্ছে আল্লামা পারানামা সারানামা ব্রহ্মা। সংস্কৃত ভাষায় যার নাম হচ্ছে আল্লাহ, আল্লাহ আল্লাহ, আরবিতে তারাই বলে আল্লাহ। একটু জোরে বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? ইয়াকা নাবুদু, আমি ইবাদত করি কার? চিল্লে বলুন। আরো জোরে বলতে পারো না?
আমার সাহায্যের দায়িত্ব কার? লক্ষ্য করুন, লক্ষ্য করুন। 17 দিনের মাথায় যখন মুন্ডুটা ঢুকিয়ে দিয়েছে, ওরা একচল্লিশ শ্রমিক মনে হচ্ছে যেন ওরা কি করবে তা ঠিক নেই, কিন্তু বলেন দাঁড়ান, আমার বডি ঢুকবে না, শুধু মাথাটা ঢুকিয়ে আপনাদেরকে ন্যূনতম জানিয়ে দিলাম ঢুকে পড়েছি। ওরা মনে করে দেখুন আরও কিছুটা সময় নিয়ে গর্ত খুঁড়ি, মনে করে দেখুন গর্ত শেষ করে সন্ধ্যা 7টার সময় হুইল চেয়ারে করে ওই গর্তের মুখের কাছে এনে মনে করে দেখুন প্রথম একজন একজন করে 41 জনকে বার করেছিল। মনে করে দেখুন প্রত্যেকেই যখন বার হচ্ছে তাদের গলায় একটা করে ফুলের মালা দেওয়া হচ্ছে। মনে করে দেখুন, আপনাদের মনে নেই? আর স্লোগান দিচ্ছে তৎকালীন ভারতীয় ধর্মীয়রা তাদের ধর্মীয় ভাষায় জয় শ্রীরাম। কিন্তু মনে করে দেখুন সংবাদ মাধ্যম এদের জিজ্ঞেস করছে এই 17 জন লোককে নয়, 17 দিন ধরে আতঙ্কগ্রস্ত এই 41 জনকে জিজ্ঞেস করছে আপনারা ওর মধ্যে কিভাবে ছিলেন এই 17 দিন? এটা একটু ব্যাখ্যা করুন। মিডিয়া জিজ্ঞেস করেছিল, গোটা বিশ্বের আল জাজিরা সহ গোটা বিশ্বের মিডিয়াকে বললে ওরা ওই 41 জন শ্রমিক বললে প্রথম 10 দিন আমাদের সাথে বাইরের কারো যোগাযোগ হয়নি। ওই 10 দিন আমাদের কাছে সামান্য মুড়ি ছিল। সামান্য মানে এই দেখুন, এই যে স্বরূপনগরের রাস্তা হচ্ছে, মনে করুন বোঝার চেষ্টা করবেন, যারা কাজ করে ওরা সব টেন্টে থাকে না, টেন্ট মানে তাঁবু থেকে এসে 8 ঘন্টা ওরা শ্রমিকের কাজ করে, তাই কিছুটা খাবার সাথে করে আনে। আমার কথা বোঝা যাচ্ছে কি? তাহলে এই 41 জন শ্রমিক 8 ঘন্টা কাজ করার পর এরা এদের তাঁবুতে ফিরে গিয়ে ভারী খাবার খাবে। ওরা স্বল্প মুড়ি এনেছে, এটাই স্বাভাবিক। তাহলে 10 জন মানে 10 দিন ধরে 41 জন লোক বলছে আমরা মুড়ি খেয়েছি, মুড়ি আর মুড়ির সাথে ওই পাহাড়ের ঝর্ণার পানি। মনে করে দেখুন, আপনাদের মনে নেই আর চিন্তাও করেন না, আমার বায়ানটা একটু বোঝার চেষ্টা করবেন। এই 17 দিনের মাথায় উদ্ধারকারী দলের যিনি মনে করে দেখুন ওদের হেড ছিল, তিনি হলেন শিখ। উনি বলছেন আপনাদের মনে নেই এই প্রথম 10 দিনে আমরা ওই মুড়ি আর পাহাড়ের ঝর্ণার পানি দিয়ে আমাদের পেট ভরি আমরা বেঁচেছিলাম। আপনাদের কাছে আমি প্রশ্ন করব, বলুন তো ওই সুড়ঙ্গের মধ্যে 41 জন শ্রমিককে পাহাড়ের ঝর্ণার পানি খাওয়ালো কে? বলুন, কারো কোন সরকারের ক্ষমতা আছে? সরকার তো পানি পাঠাতে পারেনি। বোঝা যাচ্ছে কি? হ্যাঁ না বলুন। সুড়ঙ্গের ভিতরে মুর্শিদ ভাই পাহাড়ের ঝর্ণা, কারণ পাহাড় থেকেই সাগর নদী উৎপন্ন। ওম গঙ্গোত্রী নমা, আমি লম্বা করে মাথায় ঢুকবে না। সুতরাং এরা ওই পাহাড়ের ঝর্ণার পানি খেয়ে আর সামান্য মুড়ি খেয়ে যদি টানা 10 দিন বাইরের খাবার যাওয়ার আগে বেঁচে থাকতে পারে, ওই ইসরায়েলের বোম্বিংয়ের হামলা সত্ত্বেও গাজা ভূখণ্ডের ঈমানওয়ালা স্বাধীনতা সংগ্রামী লা ইলাহা ইল্লাল্লাহ পড়নেওয়ালা ঈমানদারেরা আল্লাহর দ্বীনের দাওয়াতের জন্য কিয়ামত হবে যে এলাকায় শাম, সিরিয়া, জর্ডান আর ফিলিস্তিন, ওখানে যারা যুদ্ধ করছে আমেরিকার মিসাইল হামলা সত্ত্বেও আল্লাহর কুদরতের খাদ্য, আল্লাহর কুদরতের বানিয়ে, আল্লাহর কুদরতের সাহায্যে, আল্লাহর গায়বী মদতে ওরা টিকে আছে বলে আমি বিশ্বাস করি। এদের টিকিয়ে রেখেছে কে? আরে চিল্লে বল। পৃথিবীর কোন শক্তি এদের টিকিয়ে রাখতে পারে না। ঈমানদাররা বিশ্বাস করে জীবনের মালিক যিনি,
খাওয়ানোর মালিক তিনি, মরণের মালিকও তিনি। ওয়ালাম্মাতাম্মা মেন হামলিহি, আমার তরফ থেকে প্রিয় রসুলের সাথে একটু সালাম পড়বো। আমার পরেই হজরতে মৌলানা প্রধান অতিথি জুবাইর, আব্দুল্লাহ জুবাইর আছেন, ভাই বায়ান করবে। একটুখানি একটু উঠে দাঁড়াই ছোট্ট করি। ইয়া নবী সালামুন আলা